চলুন আজকে দেখালেই বুঝতে পারবেন। এই তো এই তো পারফেক্ট। বাহ, এগুলো বানিয়ে ফেলেছে। বাহ, পুরো ওয়েবসাইট রেডি। বাহ বাহ, পুরো ওয়েবসাইট রেডি তো আপনার। ঠিক আছে। বাহ বাহ। ওকে। বাহ, নতুন নিজের মতো ডিজাইন, বাহ খুব ভালো লাগছে। দারুণ হয়েছে। চলুন নেক্সট। ম্যাম স্যার, এই এই লেখাটা লেখাটা এই জায়গা থেকে শুরু হলে দেখতে ভালো লাগতো। এইটাতে আপনার ইফেক্ট পড়েছে, এটাতে মাউস ইফেক্ট পড়েছে, কিন্তু এটাতে আপনার কোনো ইফেক্ট পড়েনি। এটাতে স্ক্রলিং ইফেক্ট আছে, কিন্তু এটাতে মাউস ইফেক্টও রয়ে গেছে। ঠিক আছে, মাউস ইফেক্টও রয়ে গেছে। একটা মাউস ইফেক্ট অফ করবেন, এর উপরে একটু জায়গা বাড়াবেন, নিচে একটু জায়গা বাড়াবেন। এগুলো হুবার ইফেক্ট গুলো পড়েনি। তো চলুন এগুলো বন্ধ করে নতুন যারা দিয়েছেন তাদের গুলো দেখে আসি। দুলাল বাবু করে দেখাতে পারি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। সাইট ভুল করে যদি ডিলিট হয়ে যায়, আপনি আবার পরে কালকে করে দেখান বা পরে আমাকে পাঠান, কোনো কোনো সমস্যা নেই। ওকে। দুলালউদ্দিন সাহেব। ওকে। প্যান্থন সাইট ডট আইও। RMM কম্পিউটার, স্যার আপনারটা দেখলাম বোধহয় তারপরে শুরু করি। ওকে। স্যারের ছবিটা, ছবির ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, যার জন্য এরকম লাগছে। ছবিটাতে যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো, বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন। একটু ওপরে নিচে একটু জায়গা দেন। নিচে, বিশেষ করে নিচে কোনো প্যাডিং পড়েনি। আর সব দিক ঠিক আছে, নিচে কোনো প্যাডিং পড়েনি। হুম, ঠিক আছে। ওকে। এই মাঝে একটা দাগ মতো হয়ে গেছে, মানে আপনি কালারের লোকেশন টানাটানি করেছেন, তার জন্য এরকম হয়েছে। ওকে, সমস্যা নেই, চলুন। হম, এই তো। তো এর নিচে একটু জায়গা জায়গা বাড়ান, প্যাডিং বাড়ান। এই 6 ডটের নিচে একটু প্যাডিং দেন, বটম প্যাডিং দেন। সেলিং, বাহ বাহ। হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা স্যারের কাজটা তো দেখলাম। হম। ইয়াকুব সাহেব, আচ্ছা। তাহলে এই জায়গায় যদি উপরে নাম না লিখতে চান, তো এই জায়গাটাতে একটু জায়গা বাড়িয়ে দেন, অর্থাৎ এই কলামের এডিট পয়েন্টে গিয়ে টপ প্যাডিং একটু বাড়িয়ে দেন। পুরো সরাসরি ঠিক আছে, সরাসরি দিলেও খারাপ লাগবে না, একেবারে ভালোই লাগছে। তো থাক। হুম, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এর হুবারে কালার চেঞ্জ করেননি, হুবারে কালার চেঞ্জ হয়নি। চেষ্টা করছেন, ঠিক আছে, সমস্যা নেই, করতে থাকুন। আজকে দেখালেই বুঝতে পারবেন। হুম। এই তো। হুম। পারফেক্ট। এই জায়গা সে তিন কোণাটা করা হয়নি। কে। হুম। নিচে একটু জায়গা দিতে হবে, উপরে একটু জায়গা বাড়াতে হবে। হুম। এই তো। বাটনের একটু প্যাডিং, ওপর নিচে একটু প্যাডিং করবে বাটনে, বাটনটা ছোট দেখাচ্ছে তার জন্য। বাদ বাকি ঠিক আছে। বাহ, বাহ, অনেক দূর এগিয়ে গেছেন তো। ওকে। বাহ, অনেক কিছু বানিয়ে ফেলেছেন। বাহ, এখানেও দিয়েছেন এই দুটোকে। বাহ, আচ্ছা, পোর্টফোলিও সেকশন টেকশন বানানোর চেষ্টা করছেন, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলুন এগুলোকে বন্ধ করে দিই। হুম। আহ, তৈরি করছে কি বিষয়ে, কি সে কি হলো?
তৈরি করেছে এটাই বড় কথা। ওকে স্যার, কই কাজ কই? কাজ নিজের মধ্যে কিছু, শুধু একটা কন্ট্যাক্ট পেজ বানানো আছে, আর কিছু নেই। তো কন্ট্যাক্ট পেজের মধ্যে কোনো কাজ নেই। ওকে ঠিক আছে। এদিকে ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে স্যার, সব ক্লাসের পিডিএফ তৈরি করা সম্ভব নয় তো। ফ্রন্ট এন্ডের কাজের পিডিএফ দেওয়া সম্ভব নয়। এ, চলুন তাহলে আমরা একটু রিক্যাপ সেশনটা করে ফেলি চটপট। চলুন, আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি, দিয়ে আমরা রিক্যাপে চলে যাই। হ্যাঁ, একটা বানিয়ে দিতে দেবো, এটাই বানাচ্ছি। এবার আমার তো জানেন দিনের মধ্যে কতগুলো ক্লাস, সব মেনটেন করে তবে করছি। তো রিক্যাপ করব কোন সেশনটা? এই সেকশনটাকে আমরা রিক্যাপ করব, তাই তো? এই সেকশনটা চলুন করে ফেলি। এই অ্যাড এলিমেন্ট থেকে এই যে দুটো কলামের একটা সেকশন নেব। নেওয়ার পরে প্রথম কলামটাকে উইথ, কলাম উইথ কত করব? 40। আর এটা অটোমেটিক্যালি 60 নিয়ে নেবে, ঠিক আছে? তো করলাম। এইবার এই 6 ডট, এই ওপরে এডিট সেকশন, সেকশন এডিট পয়েন্টে যাব। গিয়ে কি করব না, এর স্টাইলে ঢুকবো। এই যে স্টাইল, স্টাইলে ঢুকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক সিলেক্ট করবো সব। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো না, বেস কালার দেবো, তাই তো? তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা বেস কালারটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেবো, জাস্ট ইমেজটাকে নিয়ে আসবো। এই ইমেজটা বোধ হয় সার্কেল লাইন 1, এটাকে নিয়ে এসে সিলেক্ট করে দিলাম। এখানে যে দেখুন এই সার্কেল লাইন, লাইন লাইন সার্কেল চলে এলো। এবার এটাকে কি করবো, পজিশনটাকে এই ডান দিকে নিচে রাখতে হবে, তাহলে রাইট বটম, তাই তো? বা বটম রাইট, এই যে বটম রাইট, এই করে দিলাম। দেওয়ার পর কি করব, রিপিটটাকে আমরা করব অবশ্যই নো রিপিট, না হলে দেখুন বারবার হচ্ছিল, নো রিপিট করার পরে এই নিচে চলে এসেছে। ওকে, এই গেল আমার ব্যাকগ্রাউন্ডের কাজ। এবার আমরা কি করব না, এবার দেখি এখানে কি আছে। এখানে একটা নাম লেখা আছে, আর এখানে একটা লেখা আছে, অর্থাৎ এখানে একটা টেক্সট হেডিং, এখানে একটা টেক্সট হেডিং, এখানে একটা টেক্সট এডিটর, আর এখানে একটা বাটার। তো এই চারটে করে ফেলি চটপট করে। তো জাস্ট একটা অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টসে গিয়ে আমরা একটা টেক্সট হেডিং নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। টেক্সট হেডিং এর মধ্যে কি আছে আমাদের? লেখা আছে নিজের দিন যার যার নাম লিখতে বলেছিলাম, লিখে দিলাম নাম। আমি এখানে একটু ওই ওয়েবসাইটটাকে খুলে নিই, তাহলে সুবিধা হবে। কারণ আমাকে কি করতে হবে, ফন্ট আর সাইজ তুলতে হবে, তাই তো? ফন্ট সাইজ তুলবো, এখান থেকে দেখবো ফন্ট সাইজ কালার সমস্ত কিছু এখান থেকে ক্লিক করে দেখলাম কত পপিন্স 620 পিক্সেলস আছে, তাই তো? তো চলুন করে দিই। স্টাইলের মধ্যে গিয়ে এখানে টাইপোগ্রাফির মধ্যে গিয়ে ফন্ট ফ্যামিলি রোবটও আছে, তার জায়গায় করবো কি পপিন্স, সাইজ কত 14 পিক্সেলস, সরি 20 পিক্সেলস, 20 পিক্সেলস, সাইজ 20 পিক্সেলস, 600 সেমি বোল্ড, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। আর কি কালার কি আছে না, কালারটা হোয়াইট কালার আছে, তো হোয়াইট করে দিই। জাস্ট এই কালারের কোডটাকে খুলবো, খুলে এই যে সাদাটাকে টেনে দেবো। ব্যাস হয়ে গেল, খেল খতম। এই লেখাটা কমপ্লিট আমার। এবার কি বাকি আছে, এই যে 5 ইয়ার্স, এটাকে কপি করে এখানে এনে কি করব, অ্যাড এলিমেন্ট, একটা টেক্সট হেডিং, এই ঠিক নামের নিচে এনে বসিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ওই লেখাটাকে পুট করে দিলাম।
হয়ে গেল লেখা দেওয়া। এবার লেখাটার স্টাইল, স্টাইল কি করব না, আমরা জাস্ট এই ওয়েবসাইটটাতে যাব, গিয়ে কালার ফন্ট সব তুলে নিয়ে আসবো। এই জাস্ট ফন্ট পিকার দিয়ে এর উপরে ক্লিক করলাম, কপিস 60 পিক্সেল 608, তাই তো? তো জাস্ট আসি এখানে, এসে এটার স্টাইলে, এই যে স্টাইল, স্টাইলের মধ্যে ঢুকে গিয়ে এখানে বাই ডিফল্ট 600 ওয়েট আছে, তাহলে আর কোনো চাপ নেই, 660 হয়ে গেল, কমপ্লিট। এইবার এর কালারটা কি আছে, সাদা, তাহলে এই যে কালার কোড, এটাকে খুলুন, খুলে এটাকে সাদা করে দিন। ওকে, ব্যাস, এটার কাজও আমার কমপ্লিট হয়ে গেল। এইবার কি আছে না স্যার, এইবার আছে এই যে এইটা, এই লেখাটা কি দিয়ে করেছিলাম, আপনারা বলুন, এই লেখাটা যারা কাজ করেছেন তারা বলুন, এই নিচের লেখাটা কি দিয়ে করেছিলাম বলুন তো দেখি আপনারা। এই লেখাটা কি দিয়ে করেছিলাম বলুন দেখি কমেন্ট বক্সে, নিচের ছোট্ট লেখাটাকে কি দিয়ে করেছিলাম, একটু কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্সটা অন করাই আছে, হ্যাঁ কমেন্ট বক্স অন করা আছে। কি দিয়ে করেছিলাম, টেক্সট এডিটর, টেক্সট এডিটর, তাহলে চলে যাই, রাইট টেক্সট এডিটর, টেক্সট এডিটর, তাহলে চলে যাই টেক্সট এডিটরে, টেক্সট এডিটর দিয়ে করে ফেলি। এই অ্যাড এলিমেন্টে যাব, গিয়ে একটা টেক্সট এডিটরকে ধরে নিয়ে এর নিচে বসিয়ে দেবো, দেওয়ার পর ওই লেখাটাকে লিখে দিলাম। এটাকেও সেম ভাবে স্টাইল করতে হবে আমাকে। তো স্টাইল করতে আমি কি করব না, ফন্ট পিকারদের ফন্ট ফন্ট তুলবো, ফন্ট পিকার দিয়ে কত দেখছি, 16 পিক্সেল ওয়েট কত, 400 করুন। সেখানে এসে স্টাইলের মধ্যে ঢুকুন, জাস্ট স্টাইলের মধ্যে ঢুকে জাস্ট এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে সে কপিজ করুন। সাইজ কত কত ছিল, 16 পিক্সেল ওয়েট 400, কপিজ কপিজ করেছি, সাইজ 16 পিক্সেল ওয়েট এই যে 400 নর্মাল। ওকে, হয়ে গেল। এর জাস্ট এবার কালারটা করলে হয়ে যাবে। তো এর কালার কি আছে দেখছি, এর কালার পুরো সাদা নেই, একটু গ্রে টাইপের কালার আছে, অর্থাৎ একটু অ্যাশ কালারের মতো, তাই না? তো এটাকে, এই কালার কোডটাকে খুলবো, খুলে এটাকে এই অ্যাশ কালারের মধ্যে নিয়ে যাবো, এইরকম জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেবো, দিলাম, কালারটা চলে এলো, ব্যাস এইটুকু আমার কমপ্লিট। কোনটুকু, এই যে এইটুকু আমার কমপ্লিট হলো। এবার জাস্ট এই বাটনটা তৈরি করার, বাটনটা তৈরি করার পালা এবার, রাইট? সো বাটন তৈরি করব কোথা থেকে, জাস্ট এইখানে নিচে এসে একটা অ্যাড এলিমেন্ট থেকে একটা বাটন নেব, নিয়ে এর নিচটাতে, ঠিক এর নিচটাতে এনে ধরে বসিয়ে দেবো, এই বাটন চলে এলো। এই বাটনটাকে আমরা এখানে এমন যেমন সাদা মাঠা বাটন আছে এমন করব না, এইরকম একটু স্টাইলিশ বাটন করবো, তাই না? এরকম একটু স্টাইলিশ টাইপের বাটন করবো। ওকে, তো চলুন একটু স্টাইলিশ করি বাটনটাকে। স্টাইলিশ বাটন করার জন্য কি কি করতে হবে, জাস্ট এর মধ্যে লেখা আছে কি না, কন্টাক্ট লেখা আছে, তাই তো? হ্যাঁ, কন্টাক্ট মি লেখা আছে। তো এই এই জায়গাটাতে, এই যে টেক্সটের জায়গাটা, এখানটাতে লিখে দেবো কন্টাক্ট মি, কন্টাক্ট মি, ব্যাস হয়ে গেল কন্টাক্ট মি লেখা। আর কিছু দিয়েছি, আর কিছু দিইনি। এবার এইটা, এই বাটনটাকে আমরা স্টাইল করব, জাস্ট স্টাইলে আসুন, স্টাইলে আসার পর টাইপোগ্রাফি দেখে আসি, কি টাইপোগ্রাফিতে করা আছে, কত সাইজ করা আছে, এই পপিন্স 516, 500 সেমি ওয়েব বোল্ড আর 16, তাহলে এই টাইপোগ্রাফির মধ্যে গিয়ে করবো কি, ফ্যামিলি পপিন্স, সাইজ কত, 16 পিক্সেল, ওয়েট কত দেখলাম, 500। তো 500ই আছে বাই ডিফল্ট, তাহলে আমাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। এইবার নিচে এসে নর্মাল আর হুবারের কালার এইরকম করব, যদি এটার কালার চেঞ্জ হয়ে গেছে, অন্য কালার দিয়েছিলাম, তো আমরা
কি করেছিলাম, বেস কালারটাকে চুজ করেছিলাম, তাই না? তো আমাদের টেক্সটের কালারটাকে আমরা সাদা রেখে দেবো, আর নর্মালে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি আগের দিন ক্লাসিক সিলেক্ট করেছিলাম, কিন্তু আমরা করব কি গ্রেডিয়েন্ট করব। তাহলে কি হবে, দু রকম কালার হবে। তো জাস্ট দেখুন এবার গ্রেডিয়েন্ট কালারের মজা দেখুন। গ্রেডিয়েন্টে দুটো কালার পোর্ট খুললো, কটা কালার পোর্ট, এই একটা কালার পোর্ট আর এই একটা সেকেন্ড কালার। দুটো কালার দিলে এই ফার্স্ট কালার এখানে, সেকেন্ড কালার এখানে। ওকে, দিয়ে ফেলি। জাস্ট ফার্স্ট কালারকে কি করেছি দেখি একটু, ফার্স্ট কালারকে ব্যাকগ্রাউন্ডের যে কালার অর্থাৎ বেস কালার সিলেক্ট করেছি, ফার্স্ট কালারকে। আর সেকেন্ড কালারকে কি করেছি, আগে বেস কালার সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পর কালার কোড খুলে এটাকে একটু ডার্ক করে দিয়েছি, তাই না? একটু ডার্ক, এখন ডার্ক টাইপের করে দিয়েছি। তাতে আমার বাটনটা কিরকম দাঁড়িয়েছে, এই রকমটা দাঁড়িয়েছে, এই রকমটা বাটন দাঁড়িয়েছে। এবার হুবারের মধ্যে গিয়ে এই নিচের কালারটা যদি ওপরে দিই আর ওপরের কালারটা যদি নিচে দিই, তাহলে এটা বারবার হুবার করলেই এরকম ঘুরবে না, কালার ঘুরে যাবে। তো জাস্ট এই হুবারের মধ্যে এলাম, এসে টেক্সট কালারটাকে এখানেও সাদাই রাখবো, আর ব্যাকগ্রাউন্ড টাইপটাকে কি সিলেক্ট করবো, গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো। তারপর দুটো কালার কোড খুলবে। তাহলে আমি যদি এইখানে উপরের দিকে আগে যদি একবার বেস কালারটাকে সিলেক্ট করে নিয়ে উপরের দিকে যদি ডার্ক করে দিই, এরকম ধরে ডার্ক করে ঠেলে দিই, আর নিচের দিকের কালারটা সেকেন্ড কালারটাকে যদি আমি সরাসরি বেস কালার করে দিই, তাহলে দেখুন তো উল্টা উল্টো উল্টো হয়ে যাচ্ছে না, সেম জিনিস উল্টে যাচ্ছে না? তো জাস্ট এইটুকুই হচ্ছে এর খেলা, আর কিচ্ছু না, জাস্ট এইটুকু। একটা 3D ইফেক্ট ভাব আসছে। এইবার যদি নিচে এসে এর একটা অ্যানিমেশন দেওয়া যায়, কি অ্যানিমেশন না, এইরকম এরকম কোনাকুনি লাফালাফি করছে, তাই না? তো দেখি হুবার অ্যানিমেশন, এই যে হুবার অ্যানিমেশন, এটার মধ্যে কি দিয়েছিলাম, ওভেল, কোনটা ওভেল, ওভেল টপ টু রাইট নাকি, দেখি ওভেল টপ টু রাইটে দিয়ে দেখি কি হয়। না, এটা উল্টো হয়ে যাচ্ছে, ওভেল টপ টু রাইট বটম রাইট, হ্যাঁ এটা ওভেল বটম রাইট, ওভেল টু বটম রাইট, এই আমার ওভার অ্যানিমেশনটা চলে এলো। এরপরে বর্ডার রেডিয়াস কি করেছিলাম, 0 করে দিয়েছিলাম, একদম শার্প। আর প্যাডিং, প্যাডিং এর লক খুলে প্যাডিংটা কি দিয়েছিলাম, টপে, টপে বোধ হয় দেখি 20 20 40, 20 40 20 40 করে দেখি, 20 20 40, ঠিক একটু বড় হয়ে গেল নাকি, সেরকম একটু বড় টাইপের হয়ে গেছে, যাই হোক। তো এইরকম স্টাইলের বাটনটা করেছিলাম। তো এই অবধি কি ক্লিয়ার হলো? যাদের রিক্যাপ প্রয়োজন ছিল একটু জানান তো, এই অবধি কি ক্লিয়ার হলো? তাহলে পরের সেকশনটা করি। ইয়েস, আশাবাদ। ওকে, আজকে এত শান্তশিষ্ট কেন সবাই? এত শান্তশিষ্ট হলে চলবে? ওকে, ওকে, তাহলে চলুন আমরা আবার আমাদের কাজে ফিরি। এই হয়ে গেল আমার বাটন অবধি। এবার এই পাশে আমার কি আছে, একটা এরকম একটা ইমেজ আছে, তাই না? তো জাস্ট এই অ্যাড এলিমেন্ট, এখানে অ্যাড এলিমেন্টের উপরে গিয়ে ক্লিক করার পর একটা ইমেজ নিয়ে এসে এই পাশে এর মাঝখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে ইমেজ এলো, ইমেজে কি ইমেজ বসাবো, এই ইমেজটাকে বসাবো, তাই না? তো জাস্ট এই যে চুজ ইমেজ, ওই ইমেজটাকে আপলোড করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি জাস্ট সিলেক্ট, এখানে ইমেজটা চৌকোন, কিন্তু এখানে তো গোল আছে, এখানে চৌকোন হলে কি করে হবে? তো এটাকে গোল আমাকে করতে হবে। কিভাবে? স্টাইলে যাব, গিয়ে আমি একদম শেষে চলে আসবো, একদম শেষে দেখুন এই যে বর্ডার রেডিয়াস বলে একটা অপশন পাচ্ছি। তো জাস্ট বর্ডার রেডিয়াস 300 করে দেন, দেখেন পুরো গোল হয়ে যাবে। বর্ডার রেডিয়াস 300 করে দিলে পুরো গোল হয়ে গেল, হলো আমার ইমেজটা। এইবার কি আছে না, এইরকম একটা ইমেজ, এই যে এরকম, এই ইমেজটাকে কোথায় নেবো,
এই ইমেজের নিচে নিয়ে নেবো। জাস্ট এই অ্যাড এলিমেন্ট থেকে একটা ইমেজ নিয়ে এসে এই ইমেজের নিচে বসালাম, বসিয়ে দিলাম। দেওয়ার পরে ইমেজের মধ্যে চুজ ইমেজ, এই ইমেজটাকে আপলোড করে নিয়ে আসবো। এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল রাউন্ডেড 1 2 পিএনজি। ট্রায়াঙ্গেল রাউন্ডেড 1 2 পিএনজি। ব্যাস সিলেক্ট করবো, চলে এলো ইমেজ, চলে এলো। এবার এটাকে উইথ, এই যে উইথ কোথা থেকে করবো, অবশ্যই অ্যাডভান্স থেকে। অ্যাডভান্স থেকে এটার উইথ কি করব, উইথটাকে করবো কাস্টম। ব্যাস ওইটুকুই রাখবো, আর কিচ্ছু করবো না। উইথ যা কিছু চেঞ্জ করবো না, শুধু কাস্টম করবো। করার পর কি, এর পজিশনটাকে অ্যাবসলিউট করে দেবো। দেখুন এই ওপরে উঠে গেল। এবার এটাকে আমার যেখানে বসানোর প্রয়োজন আমি যদি সেখানে বসিয়ে রাখি, এখানটাতে ধরুন আমার বসাবো, এখানে বসিয়ে নিলাম। এবার এখানে আমি হাত দিয়ে ধরে সরাতে পারছি, তাই না? তো জাস্ট এখানটাতে বসিয়ে নিলাম, এইরকম জায়গাতে বসিয়ে রাখলাম এই গাছটাকে। বসানোর পর এই ইমেজে আমি কি করব, একটা ইফেক্ট দেবো, তাই না? এই এখানে যেমন এই যে এরকম ইফেক্ট হচ্ছে, তো মাউস সরালে ইফেক্টটা হচ্ছে, অর্থাৎ এটা মাউস ইফেক্ট, তাই না? এটা মাউস ইফেক্ট। কোথা থেকে দেবো, এই নিচে যে মোশন ইফেক্ট আছে, মোশন ইফেক্টের মধ্যে যাব, এই যে মাউস ইফেক্ট দেখতে পাচ্ছি আমরা, এই মাউস ইফেক্ট, মাউস ইফেক্টটাকে অন করব। জাস্ট মাউস ইফেক্টটাকে অন করলাম, করার পরে এই যে মাউস ট্র্যাক, এই যে মাউস ট্র্যাক এর পেন টুলের মধ্যে ঢুকে গিয়ে জাস্ট ওই স্পিড 1 থাকবে ও ডাইরেকশন অপোজিট থাকবে। দেখুন হচ্ছে। এই অবধি ছিল আমাদের গতকালকের ক্লাস। তো এই অবধি ক্লিয়ার হলো, একটু জানান। এই অবধি ক্লিয়ার হলো, তাহলে আমরা নতুন ক্লাসে ঢুকবো। ইয়েস ইয়েস, ওকে তাহলে আমরা নতুন টপিকে ঢুকে যাই। ওকে চলুন তাহলে আমরা নতুন টপিকে ঢুকে যাই, চলুন আসি নতুন টপিকে। নতুন টপিক কি না, আমাদের এখানে আর একটা ইমেজ আছে, তাই না? এই যে আরেকটা চৌকো চৌকো ইমেজ, চৌকো বক্স ইমেজ, এটাকেও ওরকম ইফেক্ট দিতে হবে। তো এটাকে ওই সেম এই ইমেজের নিচে নিয়ে নেবো, একই ভাবে একই কাজ। জাস্ট এই যে অ্যাড এলিমেন্ট, এখান থেকে একটা ইমেজ নিয়ে এসে এই ইমেজের নিচে বসালাম, বসিয়ে ইমেজের মধ্যে গিয়ে কি করবো, একটা চৌকো ইমেজ আছে ওটাকে আপলোড করবো। সিলেক্ট ফাইলস, দেখি স্কোয়ার 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 ইমেজটা কোথায় আছে, সার্কেল ট্রায়াঙ্গেল স্কোয়ার লাইন, এই যে স্কোয়ার লাইন, এটার নাম স্কোয়ার লাইন। এটাকে সিলেক্ট করে ওপেন করে দেবো, স্কোয়ার লাইন 1। এটাকে জাস্ট আমি আপলোড করে দিলাম, নিয়ে সিলেক্ট করে দিলাম, চলে এলো। এটাকে ওই সেম প্রসেস, একদম প্রসেস সেম, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করবো। এবার যাবো কোথায়, এই অ্যাডভান্স এর মধ্যে গেলাম। আমি অ্যাডভান্স এর মধ্যে গিয়ে উইথটাকে আগে কাস্টম করে দেবো, ব্যাস ছোট হয়ে গেল। এবার যাব কোথায়, পজিশনটাকে অ্যাবসলিউট, এই উপরে উঠে গেল। এটাকে ধরে নিয়ে এসে আমার যেখানে বসানোর আমি সেখানে বসালাম, ধরুন এখানে বসাবো, তো আমি এখানটাতে বসালাম। ওকে, এবার কি করব, কি করব এবার, এবার করব এটাকে, আমার ওই ইফেক্টটা দিতে হবে না? তো এটাকে এরকম জায়গায় দিয়ে দিই, এরকম মতো জায়গায় ইফেক্টটা দেবো। তো ইফেক্ট কোথা থেকে দেবো, নিচে এসে মোশন ইফেক্টস এর মধ্যে, এই যে মোশন ইফেক্টস, মোশন ইফেক্টস এর মধ্যে এবারও সেম মাউস ইফেক্টটা কি রাখবো। মাউস ইফেক্ট খুললাম, খোলার পরে যে মাউস ট্র্যাক, এইটার মধ্যে গিয়ে এটাকে জাস্ট এই অপোজিটের জায়গায় ডিরেক্ট করে দেবো। এবার দেখুন দুটো ইমেজ একদিকে এই নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে, একবার একসঙ্গে। দেখুন একসঙ্গেই দুটো দুদিকে কাজ করবে। ওকে, এই আমার ইফেক্ট চলে এলো। এবার বলুন এই ইমেজটা কি ক্লিয়ার হয়েছে, এই ইমেজটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস 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 ইয়েস। ওকে, তাহলে আমরা এইবার এই সেকশনে একটু জায়গা বাড়ানোর কাজগুলো করে ফেলি, যে জায়গা কিভাবে বাড়াতে হয়। ওকে, তো চলুন কমেন্ট বক্সটা অফ করে দিই। ওকে, অফ করে দিয়েছেন স্যার অলরেডি। চলুন, এটা কি এরকম আছে, এই দেখুন এখানে জায়গা আছে, এখানে একটু জায়গা দেওয়া আছে উপরে,
তো সেই জায়গাগুলো একটু বাড়াতে হবে না, এই জায়গায় একটু জায়গা দিতে হবে না নিচে। তো এখানে নিচে জায়গা দিয়ে দিই, অর্থাৎ এই যে যে মেন কলাম, সরি মেন সেকশন, এই যে মেন সেকশন এর এডিট পয়েন্টে যাবো। এডিট পয়েন্টে গিয়ে এর অ্যাডভান্সে ঢুকবো, ঢোকার পরে প্যাডিং এর লকটাকে খুলে দেবো প্রথমে, দিয়ে টপে একটু প্যাডিং দেবো, টপে 50 দিয়ে দিই, আর বটমেও এরকম 50, 60, 70, আমি 70 দিলাম বটমে, সরি 700 হয়ে গেল, 70 দিলাম বটমে, বটমে একটু বেশি জায়গা দিলাম। হলো, এই টপ আর বটমে জায়গা দেওয়া বোঝা গেল? বলুন, টপ আর বটমে জায়গা দেওয়া কি ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট আমাদের যে পরের সেকশন, সেই সেকশনে যাব, অর্থাৎ আমাদের পোর্টফোলিও সেকশন আছে। নো, ওকে ইমান বাবু হয়নি, এগেইন, ওকে চলুন আবার দেখে নি রাফি সাহেব, চলুন তাহলে কমেন্ট বক্স টপ করে আবার দেখে নি, চলুন। তো কি করলাম, জাস্ট এই 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 উপরের কলামটায় আমি একবার করি, উপরের কলামটায় যদি এটাকে কপি এখানে নিয়ে গিয়ে পেস্ট, তো এই উপরের কলামটায় কি করব, সরি উপরের কলামের এই যে এই কলামের উপরে একদম একদম গায়ে গায়ে লেগে রয়েছে, এটা একদম গায়ে গায়ে লেগে রয়েছে। তো গায়ে গায়ে লেগে থাকলে তো আমার হবে না, তাই না? তার জন্য আমি কি করব, এই যে কলাম এডিট পয়েন্ট, সরি সেকশন এডিট পয়েন্ট 6 ডট, মেইন যে সেকশন এডিট পয়েন্ট আমাদের অ্যাবাউট এর যে মেইন সেকশন, এই সেকশনের 6 ডটে ক্লিক করব, করলে কি এডিট সেকশন এই অপশনটা আসবে। এই অপশনের কোথায় যাব, এই অপশনের যে অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে ঢুকবো, এই অ্যাডভান্সের মধ্যে, ওকে অ্যাডভান্সের মধ্যে ঢুকবো, জাস্ট এই অ্যাডভান্সের মধ্যে ঢুকলাম। ঢোকার পর দেখুন যে প্যাডিং আছে অ্যাডভান্সের মধ্যে, যে প্যাডিং, এই যে প্যাডিং, এই প্যাডিং এর এই লকটাকে খুলবো, এই লকটার উপরে ক্লিক করবো, এখানটাতে করি, এখানে ক্লিক, প্যাডিং এর লক খুলে গেল। এইবার কি করব, টপে দিলাম 50, এই দেখুন জায়গা বেড়ে গেল, আর বটমে দিব কত, বটমে 70 দেব, বটমে যে জায়গা বেড়ে গেল। এই ছিল মোদ্দা বিষয়। এবার বলুন, যারা বলছিলেন যে ক্লিয়ার হয়নি তাদের কি ক্লিয়ার, এবার বলুন, যারা বলছিলেন ক্লিয়ার হয়নি তাদের কি ক্লিয়ার হলো এবার? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, গুড। তাহলে চলুন আমরা নেক্সট আমাদের পরের যেটা আছে, যে পরের যে সেকশনটা আছে, ওই সেকশনটা এডিট করতে চলে যাই, চলুন। পরের সেকশনে কি আছে, আচ্ছা একটা সেকশন আমি দুটো যেহেতু বানিয়েছি তো একটাকে আমি রাখলাম না। পরের সেকশনে কি আছে দেখে আছি, পরের সেকশনে কি আছে, এই রকম আছে, এই রকম, তাই না? এই যে এর উপরে হোভার করলে যেটা উপরে উঠছে, ইমেজের উপরে হোভার করলে ইমেজটা উপরে উঠছে, এই যে এই যে এই যে এই যে এরকম হচ্ছে, এরকম 4টে জায়গা আছে, আর এই যে দুটো লেখা আছে। তো বলুন, এইটুকু করার জন্য আমি কটা কলামের সেকশন নেব, কটা কলামের সেকশন নেব আমি, বলুন তো দেখি। 2, আর বাদ বাকি 2, 2, 1, 2, 2, 2, 2 কলামের সেকশন না, আমরা এক কলামেরই সেকশন নেব, 4 নয়, একটা, একটা এক কলামের সিঙ্গেল কলামের সেকশন নেব, ওকে। চলুন তাহলে এটাকে কমেন্ট বক্সটাকে অফ করি, করে যাই আমরা এক কলামের সেকশন নিতে যাই। এখানে আমরা এই যে অ্যাড যে সেকশন, অর্থাৎ অ্যাড স্ট্রাকচারের যে প্লাস, এর উপরে ক্লিক করে এই যে প্রথমটা সিঙ্গেল কলামের স্ট্রাকচারটাকে নেব, এই স্ট্রাকচারটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে স্ট্রাকচারের মধ্যে কি আছে, সর্বপ্রথমে যে পোর্টফোলিও আছে আর সাম সিলেক্টেড ওয়ার্কস, এই দুটো লেখা আছে। এই দুটো লেখা আমরা করে ফেলবো ঝটপট করে, কারণ এই দুটো লেখা আমাদের মুখস্থ জিনিস, আমরা এর আগেও করেছি এই সমস্ত, এই যেগুলো করেছি। তো সেম ভাবে এখানে এই দুটো লেখা আমরা করবো। তো সবার প্রথম করবো কাকে, এই পোর্টফোলিও লেখাটাকে আমরা কাজ করবো। তো জাস্ট এখানে অ্যাড এলিমেন্টস, একটা টেক্সট হেডিং নিয়ে এসে মাঝখানে বসিয়ে দিলাম, তারপরে এর মধ্যে লিখে দিলাম পোর্টফোলিও। পোর্টফোলিও লেখার পর এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এটা তো মাঝখানে আছে তাই না, এটা আছে তো এই মাঝ বরাবর, তো এটা এখানে রেখে এখান থেকে মাঝে কি করে নিয়ে আসবো। এর জন্য আমাদের অপশন আছে কি, অ্যালাইনমেন্ট। কি অপশন বলেছি, অ্যালাইনমেন্ট। জাস্ট এই যে
স্টাইলের মধ্যে গিয়ে এই যে সেন্টার অ্যালাইনমেন্টটাকে করে দেবো। প্রথমেই অ্যালাইনমেন্ট অপশন আছে, এই যে অ্যালাইনমেন্ট অপশন, অ্যালাইনমেন্টটাকে করে দেবো কোনটায়, সেন্টারটাকে করে দেবো। ওকে, সেন্টারটাকে করে দিলেই দেখুন যেই সেন্টারে আমি ক্লিক করছি, করলে এটা মাঝখানে চলে এলো, তাই না? ব্যাস, আর কোনো চিন্তার বিষয় নেই, এটা মাঝখানে এলো। এইবার জাস্ট এর সাইজ আর কালার করে দিতে পারলে আমার এটার কাজ হয়ে যায়, তাই না? তো জাস্ট সাইজ তুলে নিয়ে আসি, দেখি কি কত সাইজের আছে। এই যে পপিন্স 620 পিক্সেলস, আর কালার আছে কি, ওই আমাদের বেস কালার আছে। তাহলে চলুন টাইপোগ্রাফির মধ্যে ঢুকলাম, ঢুকে কি করব, পপিন্স। পপিন্স কত পিক্সেলস, 20 পিক্সেলস, ওয়েট কত, 600। পপিন্স 20 পিক্সেলস, ওয়েট বাই ডিফল্ট 600ই আছে, 600 ওয়েট করে দিলাম। এবার এর কি টেক্সটের কালার দিতে হবে, কালার কি, বেস কালার। তো জাস্ট এইটাকে ধরে বেস কালার করে দিলাম, আমার এই পোর্টফোলিও লেখাটা রেডি। এটা কি ক্লিয়ার হলো আপনাদের? জানান আমাকে একটু, একটু কমেন্ট বক্সে জানান তো দেখি। ইয়েস, ইয়েস। চলুন সামনে, চলুন তাহলে সামনেই যাই, চলুন এগিয়ে যাই এরপরে। ওকে, চলুন কমেন্ট বক্স অফ, চলুন আমরা এগিয়ে যাই, চলুন। এই আবার অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে কোনটার কাজ করবো এবার, এই যে সাম সিলেক্টেড ওয়ার্ডস, এটার কাজ আমরা এবার করব, এটার কাজ আমরা করব এবার। চলুন তাহলে এই আর একটা টেক্সট হেডিং এই পোর্টফোলিওর নিচে বসিয়ে দিলাম, এর মধ্যে লিখে দিলাম সাম সিলেক্টেড ওয়ার্ডস। এটাকেও আমার মাঝখানে নিয়ে আসতে হবে, এইরকম জায়গায়, এই রকম জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে কি করব, স্টাইল, স্টাইল থেকে এটাকেও অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, এই সেন্টার করে দিলাম, চলে এলো মাঝখানে। এটারও সাইজ তুলে নিয়ে আসি, এই জাস্ট এই সাইজ, পপিন্স কত পিক্সেল, সাইজ 42 পিক্সেল, ওয়েট কত, 600, আর কালার কি একদম ব্ল্যাক। চলুন এই যে টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি, পপিন্স, এগুলো মুখস্থ হয়ে গেছে তাই না? এগুলো এখন অসহ্য লাগে মাঝে মাঝে, যে এই একই জিনিস, একই জিনিস, সবই একই জিনিস, সবই মুখস্থ জিনিস আমাদের। তো সাইজ আর ওয়েট করে দিলাম, দেওয়ার পরে কি করব, টেক্সট কালারটা আমাদের কি আছে, ব্ল্যাক আছে তাই না? এই যে ব্ল্যাক করে দিলাম, হলো রেডি। এইটুকু ক্লিয়ার হলো? একটু জানান তো, এইটুকু কি ক্লিয়ার হলো? তাহলে কি সামনে এগোবো? জি জি, ইয়েস ইয়েস, চলুন। ওকে, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, চলুন চলুন। ওকে, কমেন্ট বক্সটা অফ করুন, যাই এগিয়ে। ওকে, এই অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে এবার কি নেব, এটার জন্য দুপাশে দুটো আছে, তাহলে আমি একটা ইন্টারসেকশন নিয়ে নিই, যেটার মধ্যে এরকম দুটো কলাম থাকবে। এই জাস্ট একটা ইন্টারসেকশন কে নিয়ে এসে এর নিচে বসিয়ে দিই, এই দেখুন দুটো কলাম তৈরি হয়ে গেল। দুটো কলাম হলো, কি করলাম আরেকবার দেখি, জাস্ট এই অ্যাড এলিমেন্ট থেকে একটা ইন্টারসেকশন কে টেনে নিয়ে এসে এর নিচে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার দুটো কলামের একটা ইন্টারসেকশন। করার পর, এটা করার পর এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে, কিচ্ছু নেই। তাহলে কি করব, তাহলে কি করব, এটা কি আছে, এটা একটা ইমেজ আছে তাই না? এটা একটা ইমেজ আছে, ওটা কি আছে, একটা ইমেজ আছে তাই তো? জাস্ট এটা, এই ইমেজটাকে আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে ইমেজ নেওয়ার জন্য কি করব, একটা ইমেজ উইজেড, অ্যাড এলিমেন্ট, এই যে উপরে টপ লেফট কর্নারে অ্যাড এলিমেন্ট, এখান থেকে একটা ইমেজ কে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিলাম। ইমেজটা এলো, ইমেজের জায়গায় আমাদের ইমেজটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপলোড করে নিয়ে আসতে হবে। তাহলে এই যে চুজ ইমেজ, চুজ ইমেজের মধ্যে গিয়ে এই যে আপলোড ফাইলস, আপলোড ফাইলস এর মধ্যে গিয়ে যে সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস এর মধ্যে গিয়ে আমাকে ওই ইমেজটাকে খুঁজে নিয়ে আসতে হবে। কোথায় আছে দেখি ইমেজটা,
কোথায় গেল ইমেজ? এই যে ইমেজ, এই ইমেজটা আছে বোধহয়। তো ইমেজটাকে জাস্ট সিলেক্ট, ওপেন করে এই এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই ইমেজটা চলে এলো। এই ইমেজটা এই যে চলে এলো, ইমেজ তো এলো, কিন্তু এই ইমেজের উপরে হুবার করলে যেমন উপরে উঠে যাচ্ছে, এটা যাচ্ছে না কেন? এটা যাচ্ছে না কেন? তাহলে এটার হুবারে যাব, অর্থাৎ স্টাইল, স্টাইল থেকে এই যে হুবার, হুবারের মধ্যে এসে হুবার অ্যানিমেশনটাকে আমরা কি করব? বব করব না, বব না, এটা ফ্লোট আছে বোধহয়, ফ্লোট, ফ্লোট করব। হুবার অ্যানিমেশনটাকে কি করব? ফ্লোট। এই যে ফ্লোট, দেখুন এবার এই যে উপরে উঠছে। এইটুকু হচ্ছে ইমেজের কাজ। তো এই ইমেজের কাজ কি ক্লিয়ার হলো? একটু বলেন তো আমাকে, ইমেজটা কি ক্লিয়ার হলো? ইয়েস, ক্লিয়ার, নো, আচ্ছা হয়নি। ওকে, 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 চলুন তাহলে আবার দেখে নিই। ওকে, কমেন্ট বক্স অফ, চলুন এই কেটে দিলাম। কি নেব? একটা ইনার সেকশন নিয়ে এসে এর নিচে বসাবো, দুটো কলাম হবে। ফার্স্ট কলামের মধ্যে কি নেব? একটা ইমেজ নিয়ে এসে ফার্স্ট কলামের মধ্যে বসিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট চুজ ইমেজ, আমাদের ইমেজটাকে আপলোড করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, ইমেজটা এলো। কিন্তু ইমেজটাকে কি করতে হবে? এরকম যাতে উপরের দিকে ওঠে, এটাকে বলে কি ফ্লোট, অর্থাৎ ভেসে ওঠা। এই ফ্লোট, ফ্লোট করবো। ওটা থেকে স্টাইলে যাব, গিয়ে স্টাইলে গিয়ে একটু নিচে এসে আমি কি পাবো? হুবার। এই যে হুবার অপশন পাবো, এর মধ্যে এই যে হুবারের মধ্যে ঢুকে আমি কি পাবো না, হুবার অ্যানিমেশন। তো এই যে হুবার অ্যানিমেশন, এটাকে আমরা করব কি? ফ্লোট। এই যে দেখুন এবার ইমেজ উপরের দিকে উঠছে। আর একটা জিনিস যদি লক্ষ্য করি আমরা, এই যে ইমেজের এই যে এই কর্নার আর এই কর্নার গোল আছে, কিন্তু এই কর্নার শার্প, এই কর্নারও শার্প, তাই না? তো সেটা কিভাবে করব? এই কর্নার এই কর্নার গোল আছে আর এই দুটো কর্নার শার্প আছে, সেটা কিভাবে করব? জাস্ট এই যে ইমেজের বর্ডার রেডিয়াস পাচ্ছি, এটা লক খুলে দেবো, বর্ডার রেডিয়াসের লকটাকে খুলে দেবো। দেওয়ার পরে এই কর্নার আর এই কর্নার, অর্থাৎ টপ আর রাইট, টপ আর রাইটে দেবো 35 35 করে দেবো। কত? 35, রাইটে 35, টপ আর রাইটে 35 35 দিলাম। একদম সেম জিনিস দাঁড়িয়ে গেল কোথায়? এইরকম জিনিস আমার এখানে রেডি হলো। এবার বলুন এইটুকু কি ক্লিয়ার হলো? এইটুকু ক্লিয়ার হলো ইমেজ অব্দি? একটু কমেন্ট বক্সে। ওকে, ইয়েস, 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 ওকে, ওকে, ওকে। তাহলে চলুন এর পরের কাজ করে ফেলি। এর পরের কাজ কি? কমেন্ট বক্স অফ। এর পরের কাজ কি? এর পরের কাজ এই যে দেখুন এখানে এই যে একটা লেখা আছে কি, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো? ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট, এই লেখাটাকে আমাদের লিখতে হবে। এই লেখাটাকে এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, কারণ আমি কুড়ে মানুষ, আমি লিখবো না, টাইপ আমি আর করবো না। তো এখানে এসে এই যে অ্যাড এলিমেন্টস, অ্যাড এলিমেন্টস থেকে একটা কি নেব? একটা টেক্সট হেডিং নিয়ে ঠিক এর নিচে বসিয়ে দেবো। দুটো বসে গেল, একটাকে ডিলিট করে দিই। এই নিচে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটার মধ্যে কি লিখবো? যেটা আমার লেখার কন্টেন্ট সেটাকে লিখে দেবো, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, সাইজ, কালার করে ফেলি চটপট করে। এগুলো তো আমাদের মুখস্থ জিনিস। টেক্সট হেডিং এ 20 পিক্সেল সাইজ, ওয়েট 600, কালার ব্ল্যাক, তাই তো? করি। স্টাইল, টাইপোগ্রাফি, পপিন্স, সাইজ 20 পিক্সেলস আছে অলরেডি, 600ই আছে ওয়েট, আর টেক্সট কালার ব্ল্যাক। এইটুকু হয়ে গেল। তো এইটুকু কি ক্লিয়ার হলো? একটু জানান তো কমেন্ট বক্সে। ইয়েস, জি, ইয়েস। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হলো। কিন্তু স্যার সবই তো হলো,
সবই তো বুঝলাম, এগেইন ওকে। চলুন আবার দেখে নিই, তাহলে একবার এটাকে আবার অফ করুন, আবার দেখে নিই। চলুন, এটাকে আমি করে দিলাম ডিলিট। এই ইমেজের নিচে একটা টেক্সট হেডিং নিয়ে এসে জাস্ট বসিয়ে দিলাম। বসানোর পরে এটাকে কি লিখবো, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট। লেখার পরে এটার স্টাইলে যাব, এই যে স্টাইল, স্টাইলের মধ্যে এসে এটার এই যে টাইপোগ্রাফি করব কি পপিন্স, POPP পপিন্স, সাইজ 20 পিক্সেলস, ওয়েট 600। আর এর কালারটা কি আছে, কালারটা ব্ল্যাক আছে, এই ব্ল্যাক করে দিলাম। এই তো সবই তো হলো, কিন্তু এই যে একটা এই যে বর্ডার টাইপের, পিছনে আবার কালো কালো ছায়া টাইপের এই যে ভেসে আছে মনে হচ্ছে, এই রকম কোথা থেকে করব, এই রকম কোথা থেকে করব? এইবার যাই তাহলে সেই অপশনে, কোথায় যাবো, এই যে কলাম, এই কলাম এডিট পয়েন্টে চলে যাবো। এইটার উপর যখনই ক্লিক করব এই কলামের পরে, তখন দেখবেন এখানে এডিট কলাম বলে অপশন পাচ্ছি না আমরা। তো এই এডিট কলামের মধ্যে গিয়ে আমরা কি করব না, এটার একটা, এটার এই যে স্টাইল, স্টাইলের মধ্যে ঢুকে এই মাঝে দেখবো ব্যাকগ্রাউন্ডের নিচে দেখুন এই যে বর্ডার বলে একটা অপশন পাচ্ছি না, বর্ডার, জাস্ট এই বর্ডারের মধ্যে, বর্ডারের মধ্যে ঢোকার পরে এই যে বক্স শ্যাডো আছে একটা শ্যাডো ফেলে দিন। এইবার দেখুন শ্যাডো ভাবটা কিন্তু চলে এসেছে, তাই না? শ্যাডো ভাবটা চলে এসেছে না, এই যে চারিপাশে শ্যাডো ভাবটা চলে এসেছে। তাহলে আমাকে কি করতে হবে দেখুন, তাও এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা একটু গ্যাপ আছে, এই জায়গায় একটু গ্যাপ আছে, এই দুটো গ্যাপ, এই ওপরে একটু গ্যাপ আছে, কিন্তু এখানে তো গ্যাপ নেই, হ্যাঁ, তো উপরে চারিদিকে গ্যাপ নেই, গ্যাপটা কমাতে হবে আমার। তো গ্যাপ কমাবো, সব করব। আগে আসি যে এই যে বর্ডারের শ্যাডো ফেলা, এইটুকু কি ক্লিয়ার হলো? বর্ডারের শ্যাডো ফেলা বিষয়টা কি ক্লিয়ার হলো? একটু কমেন্ট বক্সটা অন করে দিন তো। ইয়েস 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 ইয়েস। জাস্ট শ্যাডো ফেলা কিন্তু খুব বেশি খাটনির কাজ না, জাস্ট যাবো আর ছট করে শ্যাডো শ্যাডো ফেলে দেবো একটা, তাই না? ওকে, তাহলে চলুন আমরা নেক্সট স্টেপে যাই। শ্যাডো ফেলার পর এই যে এটাকে আগে এই জায়গাগুলো বন্ধ করতে হবে, আর এর নিচে জায়গা আছে না অনেকটা, এখানে এর নিচে অনেকটা জায়গা আছে, তো এই জায়গাগুলো বন্ধ করতে হবে চারিদিকে, প্লাস ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে। কিভাবে? তো এটার জন্য আমরা যাব কোথায় না, আমাদের এই কলামের, এই যে কলাম এডিট পয়েন্টে আছে, কলামের এই যে স্টাইলের মধ্যে আছে অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স সেকশন, অ্যাডভান্স সেকশনের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এবার এবার একটা ম্যাজিক লক্ষ্য করুন, যেই আমি এখান থেকে প্যাডিং এর লকটা খুলেছি দেখুন এই চারিদিকে মিশে যাবে, দেখুন দেখুন মিশে গেছে। প্যাডিং এর লকটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে মিশে গেল, চারিদিক থেকে মিশে গেল, তাই না? কিন্তু নিচে তো আরো প্যাডিং লাগবে, এই নিচে নিচে তো আরো প্যাডিং লাগবে, নিচে তো আরো জায়গা আছে, এখানে আরো অনেকটা জায়গা রয়েছে। জাস্ট এই নিচে একটু প্যাডিং দিয়ে দেবো, অর্থাৎ বটমে দিয়ে দিয়ে আমাদের 50 দিলে হচ্ছে না, ভালো লাগছে না, 60 70 দিয়ে দিই। বটমে কত দিলাম, 70 প্যাডিং দিলাম। প্যাডিং এর লকটা খুললাম, মিশে গেল চারিদিক, আর বটমে 70 প্যাডিং দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এরপর এই যে এখানে তো করেছেন, কিন্তু এই যে কর্নার, এই কর্নার তো ওটার ওই যে শার্প শার্প দেখা যাচ্ছে, কিন্তু এর তো দেখা যাচ্ছে না, কারণ এটাও কর্নার রাউন্ড করা, তাই না? চারিদিকের কর্নার রাউন্ড করা। এবার কোন মাপে কর্নার রাউন্ড করবো, করলে ছবির সঙ্গে মিলবে? ছবির কর্নারে কত দিয়েছিলাম, 35, আর এখানে 35, এখানে 35 দিয়েছিলাম, এখানে 35 দিয়েছিলাম, তাহলে এখানে চারিদিকে 35 করে দিই। যদি এই জায়গা চারিদিকে 35 করে দিই, দিয়ে দেখি মেলে কিনা। তো জাস্ট এই যে স্টাইল, স্টাইলের এই যে বর্ডার, বর্ডারের যে রেডিয়াস আছে এটাকে কত করে দেবো, 35। এবার দেখুন তো মিলে গেছে কিনা, মিলে গেছে, মিলে গেছে। শুধু একটা জিনিস বাকি আছে, এই ওয়ার্ডপ্রেসের এই পাশটাতে, এই জায়গাটাতে এতটা ফাঁকা আছে, গ্যাপ আছে, এই যে এখানটাতে এই যে এতটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা ক্রিয়েট করতে হবে, ওইটা করছি। তার আগে বলুন এইটুকু কি ক্লিয়ার হলো, এইটুকু, এইটুকু কি ক্লিয়ার হলো? কমেন্ট বক্সে একটু বলুন তো আমাকে।
ইমরান বাবু ক্লিয়ার হয়নি, চলুন তাহলে আরেকবার দেখে নিই। ওকে, আরেকবার দেখে নিই, চলুন। ওকে, চলুন এটাকে বন্ধ করি, এটাকে। এখানে এই চারিদিকে একটু গ্যাপ ছিল, তাই না? একটু ফাঁকা ফাঁকা ছিল, তার জন্য কি করেছিলাম, আচ্ছা এই রেডিয়াসটাকে কেটে দিই। গ্যাপ ছিল, কিরকম গ্যাপ ছিল, এইরকম, এরকম একটা গ্যাপ ছিল সাইডে। তো সেই গ্যাপটা আমাদের যখন এই লকটা খুলে দেওয়া হয়, অর্থাৎ লকটা খুলে দিলেই এখানে জিরো, এখানে বাই ডিফল্ট কিছুটা নিয়ে থাকে, হ্যাঁ এই দেখুন, এরকম বাই ডিফল্ট কিছুটা নিয়ে থাকে, এরকম ছিল, এরকম বাই ডিফল্ট কিছু একটুখানি নিয়ে থাকে। তো তার জন্য আমরা যখন এই প্যাডিং এর লক খুলে দিই, লক করে দিলে সব দিক জিরো জিরো হয়ে যায়, তার জন্য সব দিক মিশে যায়, মিশে যায়। কিন্তু এই কর্নার মেশে নিই, কর্নার মেশাবো তার আগে এই নিচের জায়গাটা বাড়িয়ে নিই। তাহলে বটমে যদি 70 প্যাডিং দিয়ে দিই, কত, 70, দেখুন বটমে জায়গা বেড়ে গেল। কিন্তু এই কর্নার তো মেশে নি, এই যে কর্নার, ওই যে পেছনের দাগ, ওই যে ইয়ে হয়ে আছে, কর্নার হয়ে আছে। তো এটাকে কিভাবে করব? এর জন্য আমাকে স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে বর্ডারের মধ্যে, এই যে বর্ডার, বর্ডারের মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরে বর্ডার রেডিয়াস 35 দিতে হবে। কেন 35 দিতে হবে? কারণ আমাদের ইমেজের বর্ডার রেডিয়াস 35 দিয়েছিলাম ওপরের দুই কর্নারে, তাই আমি এখানেও 35 দিলাম, তাতে আমার ইমেজের সঙ্গে মিশে গেল পুরো। ওকে, ব্যাস। এইটুকু করার পর এবার আমাকে এই লেখাটাকে একটু এদিকে সরাতে হবে, অর্থাৎ ডান দিকে। কোন দিকে? এই ডান দিকে একটু সরিয়ে দিলেই এই পাশে গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, তাহলে আমার এইরকম দেখা যাবে। তাহলে সেটা কিভাবে করব? তার জন্য যাব আমি এই যে লেখা, অর্থাৎ এই টেক্সট হেডিং, হেডিং এর এডিট পয়েন্ট, এডিট হেডিং, এই পয়েন্টে গিয়ে এই যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে এসে মার্জিনের লকটা খুলে বাঁ দিকে মার্জিন দেবো, বাঁ দিকে, লেফটে মার্জিন দিয়ে দেখি 15 মতো, সরি বেশি হয়ে গেল, 15 মতো দিয়ে দিই, 15তে হচ্ছে না, 20 দিয়ে দিই, 20 মতো মার্জিন দিয়ে দিলাম। তাহলে দেখুন এই কতটা সরে এলো, এই আমার সেগমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এই সেগমেন্ট আমার এই যে কমপ্লিট হয়ে গেল। এইবার বলুন এই জিনিসটাতে কোনো সমস্যা কি আছে? কোনো সমস্যা আছে এই জিনিসটা করতে? কোনো সমস্যা নেই, প্রত্যেকের ক্লিয়ার? একবার ওয়াই ওয়াই লিখে জানিয়ে দিন ক্লিয়ার কিনা। ওকে, 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 তাহলে আমরা নিচেরটা, নিচেরটা শুরু, তাই তো? নিচেরটা আরেকবার, চলুন 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 চলুন, আবার দেখবো নিচেরটা আবার। চলুন, কমেন্ট বক্স অফ, আমরা নিচেরটা দেখবো। নিচেরটা কোথায় করলাম? নিচেরটা করলাম এই কলামের এডিট সেকশনে গিয়ে এই নিচের জায়গাটা বাড়ালাম, অর্থাৎ প্যাডিং এর লক খুলে বটমে 70 দিয়েছি। তারপরে নিচের এইটা, এটা কেমন ছিল? এমন ছিল, তাই না? তো এমন থাকলে কি করব, এটাকে সরাবো। তাহলে এই যে হেডিং, হেডিং এর এই পেন টুলের উপরে ক্লিক করলে এডিট হেডিং আসছে, এডিট এডিট হেডিং এর এই যে আমাদের অ্যাডভান্স সেগমেন্ট, এই অ্যাডভান্সের উপরে ক্লিক করব, করলে এই মার্জিনের লক দেওয়া থাকবে, লক খুলে দেবো, দিয়ে এই যে লেফট, লেফট সাইডে সাইডে মার্জিন দেবো জাস্ট 20, ব্যাস কমপ্লিট। শুধু লেখাটার মার্জিন, লেফটে মার্জিন দেব, প্যাডিং নয় কিন্তু, মার্জিন, অবশ্যই মনে রাখবেন লেখাটার মার্জিন দেব, প্যাডিং নয়, কি দেবো, মার্জিন, তাতেই লেখাটা এদিকে সরে যাবে। ব্যাস আমার এই সেকশনে, এই সরি কলামের কাজটা কমপ্লিট হলো। এবার বলুন ক্লিয়ার হয়েছে? তাহলে একটু কপি পেস্ট দেখাবো, কিভাবে কপি পেস্ট করি করি আমরা, বিশেষ করে যারা ডেভেলপার তারা কিভাবে কপি পেস্ট করে। ওকে, চলেন তাহলে আমরা এবার দেখি। সেম জিনিস, এক জিনিস বানিয়েছি একবার, এক জিনিস একবার বানিয়েছি যখন, সেই জিনিস আর বানাবো না। ওকে, চলুন। তো এটাকে কি করব, জাস্ট এই কলামটাকে, কলামের এই যে এডিট পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানটাতে, এই যে কলামের এডিট পয়েন্ট আসছে,
এই কলামের এডিট পয়েন্টে যদি ক্লিক করি, এডিট কলাম আসে। এই কলামের উপরে এই যে এডিট কলামের উপরে যদি আমরা রাইট ক্লিক করি, ডান দিকে রাইট ক্লিক করলে অপশন খোলে। খোলার পরে এটাকে যদি ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট, দুটো হয়ে গেল পাশাপাশি। আর এই যে একটা এক্সট্রা কলাম রয়েছে, মানে আমার কলাম তাহলে 3টে হয়ে যাচ্ছে। ডুপ্লিকেট করলে আমরা জানি কলাম বাড়ে। এই কলামের উপরে রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। দেখুন আমার দুটো পাশাপাশি চলে এলো, দুটো পাশাপাশি এলো। জাস্ট কি করব, এই লেখাটা চেঞ্জ করে দেবো। এখানে আছে ওয়ার্ডপ্রেস ফ্যাশন ওয়েবসাইট, আর এই ছবি, এই লেখা দুটোকে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দেবো। জাস্ট ওকে, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দেবো। করি তাহলে কন্টেন্ট চেঞ্জ। এই যে এখানে ইমেজের অপশন আছে, ইমেজটাকে চুজ করে দিই। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল, যাব আমার ইমেজ কোথায় আছে দেখি। এই যে ইমেজটাকে ওপেন করে নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। ইমেজ চেঞ্জ হয়ে গেল। লেখাটা এখান থেকে কপি করে নিই, কপি করে জাস্ট চেঞ্জ করে দিই আমি। এই যে লেখা ওয়ার্ডপ্রেস ফ্যাশন ওয়েবসাইট, কপি। এই যে লেখা, এই যে লেখার এই যে পেন টুলের উপরে ক্লিক করে লেখার এই কন্টেন্টের মধ্যে লেখাটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ হয়ে গেল। এই কপি পেস্ট টুকু আর এই কন্টেন্ট পাল্টানো, এইটুকু কি ক্লিয়ার হলো? একবার জানান তো আমাকে। ওকে 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 ওকে। কিন্তু 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 ওকে, কমেন্ট বক্স অফ। কিন্তু ইজি পিজি, রাইট, একদম ইজি। এখানে যদি দেখি এই মাঝখানে গ্যাপ রয়েছে না, এই গ্যাপটা ক্রিয়েট করব কিভাবে? মাঝের যে গ্যাপটা রয়েছে, গ্যাপটাকে কিভাবে ক্রিয়েট করব? গ্যাপটাকে ক্রিয়েট করার সহজ উপায় কি আছে? এই যে কলাম, অর্থাৎ বাঁ দিকের কলাম, এর এডিট পয়েন্টে যাব, এর অ্যাডভান্স পোর্টে আসব, মার্জিনের লকটা খুলে এর কোন দিকে, এই দিকে, অর্থাৎ এই সাইডটাতে কতটুকু দেবো মার্জিন? 10 দিয়ে দিই। দেখুন, অর্থাৎ ডান দিকে দেব 10। এই যে কিছুটা গ্যাপ তৈরি হলো। আর এই যে বাঁ দিকের যে কলাম, সরি ডান দিকের যে কলাম, এর এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এরও এই মার্জিনের লক খুলে দেব, এর দেবো বাঁ দিকে 10। অর্থাৎ বাঁ দিকের কলামটার ডান দিকে 10 দিলাম, ডান দিকের কলামটার বাঁ দিকে 10 দিলাম। আমার গ্যাপ ক্রিয়েশন কি হলো দেখি একটু। গ্যাপ ক্রিয়েশন হয়ে গেছে না? এইটা কি ক্লিয়ার হলো? একবার একটু জানান তো দেখি। এইটাই ক্লিয়ার হলো? ইয়েস, ক্লিয়ার হয়নি? হয়নি, ওকে। চলুন আবার দেখবো, সমস্যা নেই। নাইস এন্ড ইজি। স্যার এটা প্যাডিং না, প্যাডিং দিলে কি হবে আমি দেখাচ্ছি আপনাকে আসিফ স্যার। চলুন কমেন্ট বক্স অফ করি। প্যাডিং দিলে কি হবে আর কেন, মানে মার্জিন দেবো কেন, প্যাডিং কেন দেবো না? আচ্ছা, যদি আমি এটাকে 0 করে দিই, যদি আমি এটাকেও 0 করে দিই, যেমন ছিল তেমন করে দিই, দেওয়ার পর এটাকে যদি আমি প্যাডিং দিই, অর্থাৎ কোন দিকে, এই ডান দিকে যদি প্যাডিং দিই, ডান দিকে দেখুন প্যাডিং দিলে কি হচ্ছে, তো হচ্ছে না। দেখুন এই ছবি সরে গেল না প্যাডিং দিলে? তাই জন্য আমরা প্যাডিং দেব না। এই যে কলাম, ফার্স্ট কলাম, অর্থাৎ বাঁ দিকের কলাম, বাঁ দিকের কলামের ডান দিকে দেব 10, আর ডান দিকের কলামের বাঁ দিকে দেব 10। গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, গ্যাপ আমার ক্রিয়েশন হয়ে গেল। এবার ক্লিয়ার হলো? যিনি বলছিলেন যে না ক্লিয়ার হয়নি, এবার কি ক্লিয়ার হয়ে গেল? এবার কি ক্লিয়ার হলো? যারা যারা বলছে ক্লিয়ার হয়নি, ইয়েস, জল ভাত, রাইট রাইট। চলুন তাহলে কমেন্ট বক্স অফ, আমরা যাই। সেম জিনিস আরো দুটো রয়েছে না নিচে? তাহলে এই দুটোকে তৈরি করতে গেলে কি আমার আবার তৈরি এরকম ভাবে হাতে করে তৈরি করতে হবে? না, কপি পেস্ট। কি করব? কপি পেস্ট। কোনটা কপি করব?
কপি বলতে ডুপ্লিকেট করে দেবো কোনটাকে, এই যে ইন্টারসেকশনের 6 ডট, এটার উপরে রাইট ক্লিক করে যদি ডুপ্লিকেট করি তাহলে দেখুন তো নিচে আরো দুটো তৈরি হয়ে গেল না? জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিলে হবে না? এইটা বলুন, এটা কি কেমন লাগলো? কেমন লাগলো এটা? কমেন্ট বক্স খুলে দিন একটু দেখি, শুনি। জাস্ট ওয়াও, অসম, ম্যাজিক। জাস্ট আমরা একটা কাজ একবার করলে সেই কাজটা বারবার করবো না। জাস্ট কপি পেস্ট করে দেবো, ডুপ্লিকেট করে দেবো, আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে, তাই তো? কি করতে হবে? জাস্ট আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে। চলুন তাহলে কমেন্ট বক্স অফ, কন্টেন্ট গুলো চেঞ্জ করে ফেলি ঝটপট করে। কন্টেন্ট চেঞ্জ করা এখন আমাদের কাছে জল ভাত, কারণ এই একই ছবি বারবার রাখবো না। এখানে আমার অন্য ছবি দেওয়া আছে, এই ছবিটা দেওয়া আছে, আর এই ছবিটা, আর এই লেখাটা, আর এই লেখাটা করে ফেলি। জাস্ট এই ছবির বাঁ দিকের ছবিটার মধ্যে ছবি চেঞ্জ করব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, একটু নিচে আসি, দেখি কোন ছবিটা আছে। এই ছবিটা আছে, এটাকে ওপেন করে নিই, নিয়ে সিলেক্ট করে দিই, সিলেক্ট। এই ছবি চেঞ্জ হয়ে গেল। লেখা, লেখা কি আছে? ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট। জাস্ট এই যে পেন টুল, এর উপরে এসে এর উপরে পেস্ট করে দিলাম, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট হলো। এরপরে কি, এখানে এইটা সেম ভাবে ছবি চেঞ্জ করব। যাদের এখানে সমস্যা এই চেঞ্জ করায় তারা আর একবার দেখে নিন। এই যে ছবির এডিট ইমেজের পয়েন্টে পেন টুলে যাব, ইমেজের ওপরে একবার ক্লিক করব, করার পরে আপলোড ফাইল করব, সিলেক্ট ফাইল করার পরে আমার ছবিটাকে আমার ফাইল ম্যানেজার থেকে খুঁজবো, খুঁজে নিয়ে আমি যেখানে ডাউনলোড করে রেখেছি সেখান থেকে খুঁজবো, খুঁজে আমি এইটাকে সিলেক্ট করে ওপেন করে নেবো, আপলোড হয়ে যাবে। এটাকে জাস্ট সিলেক্ট, দেখুন ইমেজ চেঞ্জ। আর কি আমার এখানে লেখা আছে কি, ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট। এই যে লেখা, হেডিং এর পেন টুল, এর মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। দেখুন আমার কন্টেন্ট সব রেডি। শুধু একটা জায়গা না, এর মাঝে যে ফাঁকাটা অর্থাৎ গ্যাপ ক্রিয়েশনটা আছে, এর মাঝে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমার হয়নি, তাই তো? সেই গ্যাপটা আমাকে করতে হবে। তো সেই গ্যাপটা করব, তার আগে বলুন এইটুকু কি করা যাবে? এটুকু কি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? তাহলে আমি গ্যাপ ক্রিয়েশনে যাব। ইয়েস 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 ইয়েস, ক্লিয়ার, ইয়েস, নো ক্লিয়ার হয়নি ওমর ফারুক সাহেব। চলুন, উইথ আই ক্লোজড, রাইট আমার সাহেব। নো, ওকে, ক্লিয়ার হয়নি, আবার দেখবো। চলুন আবার দেখি, কমেন্ট বক্স আপ, আবার দেখি, কেটে দিয়ে আবার তৈরি করি। জাস্ট এটাকে আমি দিলাম উড়িয়ে, একদম একদম উড়িয়ে দিলাম। এই দুটো আমার রেডি। তাহলে এই এক ইনার সেকশনটার উপরে আমি জাস্ট রাইট ক্লিক করব, করে ডুপ্লিকেট করব। দেখুন নিচে চলে এলো, নিচে এলো। আসার পর এই ইমেজ চেঞ্জ করব কোথা থেকে, ইমেজের পেন টুল, চুজ ইমেজ। আমি ইমেজটাকে, আমার যে ইমেজ সেই ইমেজটাকে আপলোড করে এখানে সিলেক্ট করে দেবো। ইমেজ চেঞ্জ হয়ে গেল। লেখা, লেখাটার উপরে যাব, গিয়ে আমার যে লেখা আছে সেই লেখাটাকে আমি নিয়ে ওখানটাতে জাস্ট লিখে দেবো। লেখার পেন টুলে গিয়ে এডিট হেডিং হবে, এর উপরে আমি সেই লেখাটাকে পেস্ট করব। সেম একই সেম প্রসেস এখানেও। এখানেও আমি পেন টুলে যাব, ইমেজ চেঞ্জ করব, যে ইমেজটা আছে সিলেক্ট করব, ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ইমেজটা চেঞ্জ হওয়ার পর জাস্ট লেখাটাকে সেম প্রসেসেই আমি চেঞ্জ করব। দেখুন কিভাবে করি। এই যে লেখাটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ আমার লেখা আপনার লেখা সম্ভব না। তো এই পেন টুলে গেলাম, গিয়ে টাইটেলের মধ্যে পেস্ট করে দিলাম, ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট। হয়ে গেল চারটেই। এইবার কি করব না, এর মাঝখানে গ্যাপ ক্রিয়েট করব। এই দুটো সেকশনের মাঝখানে, অর্থাৎ এই দুটো ইনার সেকশনের মাঝখানে গ্যাপ ক্রিয়েট করব। তাহলে আমি এই যে যেটা ডুপ্লিকেট করে নতুন বানালাম, এই নিচের যে ইনার সেকশন, এটার উপরে ক্লিক করতে পারি। ক্লিক করলে যে কি খুললো, এডিট ইনার সেকশন খুললো। খোলার পরে যে অ্যাডভান্সে যেতে পারি। গিয়ে আমি যদি মার্জিনের লকটাকে খুলে দিই, দিয়ে যদি টপে যদি একটু মার্জিন দিয়ে দিই, কত না 20 দিয়ে দিই যদি টপে,
টপে যদি 20 দিয়ে দিই, এবার দেখুন চারিদিকের গ্যাপ সেম টু সেম গ্যাপ হয়ে গেছে। এই মাঝখানেও 20 আছে না, এদিকে 10 আর এদিকে 10, 20, আর এখানেও 20 দিয়ে দিলাম, দেখুন এখানেও এই গ্যাপ আর এই গ্যাপ সেম। কোথায় গিয়ে দিলাম? এই যে নিচের ইনার সেকশনের টপে মার্জিন দিয়ে দিলাম। হলো ক্লিয়ার? এবার বলুন তো ইয়েস অর নো, ওয়াই অর এন, বলুন কমেন্ট বক্সে। ইয়েস ইয়েস ইয়েস, গুড টু গো। আচ্ছা, এন, এন, চলুন আবার দেখি তাহলে। ওকে, কমেন্ট বক্স অফ। আবার দেখি কি করলাম। এই যে ইনার সেকশনের, আমি আগে এটাকে কেটে দিই। এরকম গ্যাপ ছিল না কোনো, তাই তো? তো ছিলাম আমরা অন্য জায়গায়। তো জাস্ট আমরা আসবো কোথায়? এই যে ইন্টারসেকশন, এই যে নিচের যে ইন্টারসেকশন, এর এডিট পয়েন্টে যাবো। এর নিচের ইন্টারসেকশনের এডিট পয়েন্টে যাবো, এর উপরে জাস্ট ক্লিক করবো, করলে যে এডিট ইন্টারসেকশন আসবে। এর এই যে অ্যাডভান্স দেখতে পাচ্ছি এখানে, এই অ্যাডভান্সে যাবো, গিয়ে মার্জিনের লকটাকে, লক করা থাকবে, মার্জিনের লকটাকে খুলে দেবো, দিয়ে টপে মার্জিন দেবো কত? 20। দেখুন আমার গ্যাপ ক্রিয়েশন কমপ্লিট। এবার ক্লিয়ার হলো সুভাষ বাবু আর ইমরান সাহেব? ক্লিয়ার হলো? তো ইয়েস 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 ইয়েস, ওকে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের দেখুন পোর্টফোলিও সেকশন প্রায় রেডি, প্রায়, এখনো ফুল হয়নি, ফুল হয়নি, প্রায় রেডি। কেন প্রায় কেন বলছে? সবই তো হয়ে গেছে, এই দুটো, এই দুটো, এই লেখা দুটো হয়ে গেছে, কিন্তু হয়নি কি? এই গ্যাপ আর এই গ্যাপ, এই দুটো গ্যাপ ক্রিয়েট হয়নি না? এখানে 50 আর এখানে 50, গ্যাপ ক্রিয়েট হয়নি। এটা কি? 50 কিসে দেবো? প্যাডিং এ। কার প্যাডিং এ দেবো? এই যে এখানে যে 1 2 3 4 5 6 6 ডট আছে এই জায়গাটাতে, সেই 6 ডটের এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে ঢুকে কি দেবো? প্যাডিং এ, টপ প্যাডিং 50 আর বটম প্যাডিং 50 দিয়ে ফেলি। এই হোম এডিট পয়েন্ট, এই যে 6 ডট, টোটাল বড় মেন যে সেকশন, পোর্টফোলিওর মাথার উপরে যে সেকশনটা রয়েছে, ওই সেকশনের এডিট পয়েন্টে যাব, গিয়ে অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লকটাকে খুলে দেব, টপে 50 দেব, সরি মার্জিন বলছি, সরি আমি সরি, প্যাডিং এর লক খুলে দিয়ে টপে 50 দেব, আর বটমে দেখি, বটমে দিয়ে, বটমটা একটু দেখেই করি, বটমে এই যে এখানে 50। এই দেখুন গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, এই গ্যাপ আর এই গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, বললাম পাবলিশ। এবার বলুন এইটুকু কি ক্লিয়ার হলো? এইটুকু ক্লিয়ার হলো? এটুকু কি করা যাবে? ইয়েস 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 ইয়েস, ওকে, করা যাবে। হ্যাঁ, উপরে নিচে দুটোতেই 50 দেবো, তাহলে দু জায়গায় গ্যাপটা হয়ে যাবে। ওকে, তাহলে আর কি এগোবো? আপনি আপনার যদি বলেন এগোতে, তাহলে আমি আরো এগোবো, আরো কিছু কিছু দেখাবো। এগোই নাকি? এগোই নাকি? আরেকটু দেখি। ওকে ওকে ওকে, আর অল্প একটু দেখবো, ভয় নেই, সেটা আমি আবার কালকে আবার দেখাবো, সমস্যা নেই। চলুন, কেউ এন বলছেন, কেউ ওয়াই বলছেন, তবু একটু, অল্প একটু এগোই, অল্প অল্প, বেশি না, অল্প একটু। এরপরে কি কাজ আমাদের? এই সেকশনের কাজ, এই যে এই সেকশনের কাজ। তো এই সেকশনের মধ্যে আমি এই দুটো করব, আর এই উইজেটটার নাম বলবো, শুধু নাম বলবো, সেই উইজেটটা আপনারা তৈরি করবেন। এটা হবে আপনাদের বাড়ির কাজ। এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, জাস্ট কালার দেবো,
দেখি কি কালার দেওয়া আছে, কালারটাকে পিক করে নিই, পিক কালার, কালার পিক করে নিলাম। এবার কটা কলামের সেকশন আছে এখানে? সিঙ্গেল কলামেরই সেকশন আছে, তো জাস্ট প্লাস একটা সিঙ্গেল কলামের সেকশন নিলাম। এইবার টেস্টিমোনিয়াল কপি, একটা জিনিস দেখাই, ওকে? তার আগে করে কি, এডিট সেকশন, সেকশনের স্টাইল, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিক এই যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, কালারটা যে পিক পিক করলাম, এই যে এইভাবে যে কালারটাকে পিক করলাম, এই কালারটাকে দিতে হবে না? এই কালারটাকে দিতে হবে, জাস্ট এই কালার কোডের মধ্যে ঢুকে এই কালারটাকে পেস্ট করে দিলাম, কালার নিয়ে নিলাম। এবার একটা জিনিস দেখাই আপনাদের, ওকে? চলুন, অ্যাড এলিমেন্ট থেকে একটা টেক্সট হেডিং নিলাম, হ্যাঁ, একটা টেক্সট হেডিং অ্যাড এলিমেন্ট থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে কি লিখবো না, টেস্টিমোনিয়াল, জাস্ট এর মধ্যে টেস্টিমোনিয়ালটাকে পেস্ট করে। এবার আচ্ছা, টেস্টিমোনিয়াল লেখার পরে এটাকে আবার ওরকম সেম ভাবে আমাকে ওই ইয়ে করতে হবে, এটার মাপ, এটা সাইজ কি আছে দেখি, পপিন্স পপিন্স কি কি আছে। পপিন্স আছে 20 পিক্সেলস আছে, 526, 520 আছে। তো দেখুন, সেই ক্ষেত্রে যদি দেখি এটাও সেম আছে না, পপিন্স 620, আর এটা কত আছে, জাস্ট 520, তাই তো? তো জাস্ট ওয়েটটা, ওয়েটটা আমার চেঞ্জ করতে হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে যদি আমি এই পোর্টফোলিওর উপরে এসে, অর্থাৎ এই পেন টুলের উপরে এসে রাইট ক্লিক করি, করার পরে কপি করি, কপি করলাম, নিচে এলাম, এই টেস্টিমোনিয়ালের এই যে পেন টুল, এর উপরে রাইট ক্লিক করে পেস্ট করব না, পেস্ট স্টাইল করব। কি করব? পেস্ট স্টাইল। হয়ে গেল আমার টেস্টিমোনিয়াল লেখাটা, লেখা চেঞ্জ হলো না, কিছু চেঞ্জ হলো না, শুধু ওর স্টাইলটা নিয়ে নিল, তাই না? তো এটা কি করা যাবে? এটা কেমন লাগলো বলুন, এটা কেমন লাগলো বলুন, বলুন এটা কেমন লাগলো বলুন, দেখি জানান, কমেন্ট বক্স অন আছে, কমেন্ট বক্স অন আছে, বলুন। জাস্ট ওয়াও। আর একবার, অবশ্যই অবশ্যই, এগেইন এগেইন, ওকে ওকে। আর একবার দেখি তাহলে, সেম জিনিস নিচেরটাতে করে দেখি, নিচেরটার উপরে ইয়ে করে দেখি, ওকে, কমেন্ট বক্স অফ। চলো নিচেরটাতে করে দেখি, নিচেরটা বলতে কোনটা, এই লেখাটা, কোনটা, এই হোয়াট পিপল সে। এটাকে যদি আমরা একবার দেখি যে এটার কি আছে, এটারও 42,600 আছে, ওকে, ভালো কথা, 42,600 আছে। এটাও পপিস 42,600 আছে, তাই না? তাহলে কি করব, কিভাবে করব, এই আসি, এই যে টেক্সট হেডিং, টেস্টিমোনিয়ালের নিচে বসালাম, বসিয়ে এখানে লেখাটাকে আমি জাস্ট লিখে দিলাম, হোয়াট পিপল সে। লেখার পর এই যে উপরে যেটা আছে সাম সিলেক্টেড ওয়ার্ডস, এর পেন টুলের উপরে রাইট ক্লিক করি, করে কপি করি, নিচে আসি, এই হোয়াট পিপল সে এর পেন টুলের উপরে রাইট ক্লিক করি, করে পেস্ট স্টাইল। পেস্ট কিন্তু করব না, পেস্ট করলে লেখা শুদ্ধ পেস্ট হবে, কি করব, পেস্ট স্টাইল। ভালো করে দেখে নিন, এই যে পেস্ট স্টাইল, এটার উপরে জাস্ট ক্লিক করব, দেখুন লেখাটা টাক করে রেডি হয়ে গেল। এইবার বলুন, এটা কি ক্লিয়ার হলো, এটা কি ক্লিয়ার হলো? ওকে ওকে, ওলালা, কপি পেস্ট দেখলে ওলালা, তাই না? এই হচ্ছে আপনাদের সমস্যা, কপি পেস্ট। এবার থেকে কপি পেস্ট শুরু হয়ে যাবে, করুন, কপি পেস্টই করুন, বেশি খেটে ওয়েবসাইট বানাতে হবে না, কপি পেস্টই করুন, ওকে ওকে। চলুন কমেন্ট বক্স অফ করি, চলুন। আচ্ছা, এইবার যদি এইটা কি আছে, এই যে এরকম সরছে, এটা কি আছে, এ অটোমেটিক্যালি কি হচ্ছে না, ডান দিক থেকে বাঁ দিকে সরছে একা একা, এটা কি জিনিস আছে, তাই তো? এই উইজেটটা আমি নিয়ে দেখাচ্ছি, আপনারা কাজ করে দেখাবেন।
উইজেটটার নাম আমি এখানে যদি সার্চ করি, উইজেটটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল কারোজাল। এই যে টেস্টিমোনিয়াল কারোজাল, শুধু টেস্টিমোনিয়াল নয় কিন্তু, এটা টেস্টিমোনিয়াল কারোজাল। যেটার পাশে দেখবেন এই দুটো তীর, সেই টেস্টিমোনিয়াল কারোজালটাকে ধরে নিয়ে এসে হোয়াট পিপলস এর নিচে বসে দিল। এই যে এরকম আসছে, তাই না? তো এখানে তিনটে আইটেম আছে, আমি আরেকটা আইটেম বাড়িয়ে দিলাম, আইটেম 4টে করে দিলাম। কি আসছে, আমি একটা একটা করে আসছে, কিন্তু এখানে দুটো করে আসছে, সেটা করবো কি করে? দুটো করে জাস্ট একটু নিচে এসে দেখুন, ওই কন্টেন্টের মধ্যে নিচে এসে দেখুন স্লাইডস পার ভিউ 2 করে দেন, দুটো করে আসছে পাশাপাশি। ক্লিয়ার এইটুকু? আমি এইটুকুই দেখাবো, বাদ বাকি স্টাইল এবার আপনাদের করতে হবে। এইটুকু ক্লিয়ার বলুন? ইয়েস। এগেইন। ওকে, আরেকবার দেখাবো, দেখো দেখো। তাহলে এইটুকু এইটার স্টাইল বাড়ি থেকে করতে হবে আপনাদের। এটা হোমওয়ার্ক, বিশেষ হোমওয়ার্ক, স্পেশাল হোমওয়ার্ক। চলুন আরেকবার দেখে নি, আরেকবার দেখে নি। ডিলিট। এখানে লিখলাম কি টেস্টিমোনিয়াল, টিএস টি। টেস্টিমোনিয়াল লিখলে দেখুন এই যে টেস্টিমোনিয়াল কারোজাল আসছে। জাস্ট এই কারোজালটাকে ধরে নিয়ে হোয়াট পিপলস এর নিচে বসিয়ে দিলাম। আর কি হচ্ছে না, এটা একটা সিঙ্গেল আসছে, তাই তো? আর এখানে আছে কটা? 4টে। তো জাস্ট এখান থেকে আরেকটাকে, এই যে এই অপশনটার উপরে ক্লিক করলাম, এই অপশনটা, এটাকে বলে কপি, আইটেম কপি, কপি বলে। এই যে আইটেম 4টে, 3টে জিনিস আছে এখানে, 3টেই আছে এখানে, 3টে আইটেম, আরেকটা অ্যাড করে দিলাম, 4টে হলো। এবার দেখুন 4টে ডট হয়েছে, মানে 4টে আইটেম হয়ে গেছে। এটাকে 2 ভাগে ভাগ করবো, অর্থাৎ দুটো করে দেখবো, একবারে দুটো করে দেখাবো। তাহলে কি করব, এই এর একটু নিচে এসে এখানে পাবো কি, স্লাইড পার ভিউ ডিফল্ট আছে, এটাকে 2 করে দিন। এখানে ডিফল্টের জায়গায় শুধু জাস্ট 2 করে দিন, দেখুন 2 ভাগে ভাগ হয়ে গেল, দুটো হয়ে গেল, তাই না? দুটো। এবার এর স্টাইল, এই যে লেখা ফন্ট ফন্ট সমস্ত স্টাইল আপনাদের করতে হবে, এটা স্পেশাল হোমওয়ার্ক থাকলো। ওকে, এবার বলুন, যাদের যাদের বলছিলেন ক্লিয়ার হয়নি, তাদের তাদের কি ক্লিয়ার হলো? ওইটুকুই শুধু ক্লিয়ার হলো? ইয়েস অর নো, বিবেকানন্দ বাবু? ওকে ওকে ওকে। তাহলে আমরা আজকের আমাদের কিউএনএ তে চলে যাব। স্যার এগেন, আচ্ছা আচ্ছা, আরেকবার সরি, এক সেকেন্ড, তাহলে এক সেকেন্ড ওয়েট, আরেকবার দেখে নি। ওকে, চলুন আরেকবার দেখে নি। আবার ডিলিট করে ফেলি, ডিলিট করে আবার নিই এখানে টিইএসটি, টেস্টিমোনিয়াল কারোজাল নিয়ে এসে হোয়াট পিপলস এর নিচে বসালাম। বসানোর পর এখানে এই একটা আইটেমকে কপি করে আমি 4টে আইটেম করলাম। কেন করলাম? কারণ এখানে আমার 4টে আছে। তো জাস্ট এটাকে কপি করে 4টে করলাম আইটেম। ওকে, করার পর একটু নিচে এসে এটাকে দুটো করতে হবে। এই স্লাইড পার ভিউ, মানে একটা স্লাইডে কটা করে দেখা যাবে, এক একটা স্লাইডে কটা করে দেখা যাবে, সেটা আপনি একটাও রাখতে পারেন, দুটোও রাখতে পারেন। দেখুন 4টেও যদি রাখি তাও রাখা যাবে, দেখুন 4টে থাকবে। যদি আমি 3টে রাখি তাও রাখা যাবে, 3টে থাকবে। তো দেখুন আমরা দুটো, আমি যেহেতু ওই স্টাইলের মধ্যে দুটো করি, দুটোটাই বেস্ট লাগছে, তাই দুটো করে রেখেছি। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। আর বাকি কাজ আপনাদের বাড়ির কাজ, অর্থাৎ কিরকম, এইরকম করতে হবে। এইরকম ভাবে কালার ফন্ট সমস্ত কিছু, ছবি দেওয়া, লেখা দেওয়া, সবকিছু আপনাদেরকে দিতে হবে। বোঝা কি গেল? এবার কি কিউএনএ সেশনে যাওয়া যায়? চলুন তাহলে কিউএনএ সেশন শুরু হোক। শুরু করুন স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন এবার কিউএনএ সেশন শুরু করুন। একে একে সবাই হ্যান্ড রেজ করে ফেলুন।
ওই হ্যান্ড্রেস কই? ওকে, নয়নবাবু বলুন। আমি টেস্টিমোনিয়াল অংশটা শেষ করেছি, কিন্তু আমার হচ্ছে এই যে ইমেজে তার আগের সেকশনে হ্যাঁ, ছবিটা আমি 300 দেওয়ার পরেও পুরোপুরি রাউন্ড হয়নি। এটা কি আমার ছবির সাইজের জন্য হয়নি নাকি? কোনটা বলুন তো? এইটা? হ্যাঁ হ্যাঁ, মানে আমি 300 করেছি, তারপরে এরকম গোল হয়নি। কারণ কি আমার সাইজ মিলেনি এই জন্য নাকি? 300 আচ্ছা, এই ছবিটার সাইজ যদি দেখি, এই ছবিটার সাইজ আছে 600 আছে। ও, আমারটা হয়তো। আচ্ছা, 600 বলতে কি বলুন তো, এটার এই চৌক কোণ আছে, বর্গক্ষেত্রাকার আছে, অর্থাৎ এই দিকেও 600, এই দিকেও 600, এই দিকেও 600, হুম। এই দিকেও 600 রাখতে হবে, মানে ছবির সাইজ যেটা। আর কর্নার রাউন্ড 300 করলে 300 হবে, হয় না, হয়নি, কারণ আপনার ওটা ছবিটা চার বাহু সমান নেই। বুঝা গেল? জি, ওটা 4-5 মনে হয় সমান নাই। হুম। চারদিক সমান নেই বলে ওটা ওরকম হচ্ছে। তো চারদিক সমান করুন, দেখুন ওটা ছবিটা ঠিক হয়ে যাবে। ওকে, ও আচ্ছা, আর একটা বিষয় আছে। বলুন। একটা বিষয় হচ্ছে যে মানে আমার এই পড়ার ইতে না, আর পরের সেকশন নেই, মানে টেস্টিমোনিয়াল শেষ করেছিলাম তো। তো হ্যাঁ, ওই সেকশনটা যদি একটু বলতেন আমি করে ফেলতে পারতাম। কোনটা বলুন? মানে কাউন্টারের সাথে যে উপরে ছবি, এটা কোন উইজেট নিয়ে লাগবে, এটা যদি একটু বলতেন। কাউন্টার সাথে উপরে ওই ছবি, তাই তো? আচ্ছা, এইটা এই যে উপর, হ্যাঁ এটার তাই। এটা একটা ছবি, ওটা আর একটা এটা ছবি আর একটা কাউন্টার। কাউন্টার, মানে দুইটা কলাম নিয়ে আছে এখানে, তাই তো? একটা কলামের মধ্যে দুটো করা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা বিষয়, হুম। মানে আমাদের এটা কি রেসপন্সিভ করে দেখাবেন, মোবাইল রেসপন্সিভ? অবশ্যই মোবাইল রেসপন্সিভ করে তো। মনে হয় নাকি? হ্যাঁ, ওটা আগে পুরো সাইট রেডি না করে আগে রেডি, যদি রেসপন্সিভ করি তো বারবার রেসপন্সিভ করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। একটা পুরো রেডি করে ফেলি, তারপরে একবার হুম। রেসপন্সিভ করবো সবগুলোকে। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। সুভাষ বাবু বলেন। দাদা, হ্যাঁ, বলুন। বলছিলাম কি, আমি যে আপনার এক্সটেনশন যে ক্রোমের যেটা আছে, এটা তো আমি এখানে প্রিন্ট করতে পারছি না। মানে আমার ক্রোমের এক্সটেনশন এখানে যে অপশনটা আছে উপরে, হ্যাঁ, এই স্ট্যাটাস বারে, ওইখানে তো ওই এক্সটেনশনের এটা পাচ্ছে না। মানে আমার ছবির পাশে যে এক্সটেনশনটা আছে, যেখানে যে আমি এই এই ফন্ট গুলো অ্যাড করব, এই জায়গায় এই ফন্ট দেখবেন, এইটা তো, এইটা আসছে না, তাই তো? এগুলো সহ এখানে আপনি এখানে যে এই যে কার্সর রাখছেন না, ওই এক্সটেনশনটা আসছে না। এইটা হ্যাঁ হ্যাঁ, এটাই। এইটা আসছে না, তাহলে আপনাকে এখান থেকে সরাসরি করতে হবে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। জি। ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এগুলোকে সব পিন করে দেবেন, যেগুলো পিন আনপিন আছে সেগুলোকে পিন করে দেবেন, এগুলো আনপিন থাকলে এটাকে জাস্ট হুম এই অন করে দিন এবং পিন হয়ে যাবে, ঠিক আছে? হুম। ওকে। ওকে, ওকে, নেক্সট। মৌ ম্যাম বলেন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম, বলুন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যখন ফন্ট গুলা কালেক্ট করছি, হুম, তো আমার সমস্যা হচ্ছে যে আমি কোনো জায়গা থেকে একটা ফন্ট পছন্দ হয়েছে, ফন্ট আমি কপি করছি, কিন্তু যখন আমি সার্চ করছি হুম, ফ্যামিলিতে, ফন্ট পাচ্ছি না স্যার। তো এই আচ্ছা। ক্ষেত্রে আমি অ্যাড করতে পেতে পারি? অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, ওগুলো পেইড ফন্ট থাকে, অর্থাৎ কেনা ফন্ট। হ্যাঁ, কেনা ফন্ট দিয়ে সাইট বানানো থাকে অনেক সময়। এগুলো তো ফ্রি ফন্ট। তো ওই ফন্টটাকে আপনাকে, ওই ফন্টের টিটিএফ ফাইল আপনাকে নিতে হবে। যদি আপনার কাছে থাকে, আমি দেখিয়ে দেবো যে কিভাবে এক্সট্রা ফন্ট বাইরের থেকে এনে এর মধ্যে লাগানো যায়, ঠিক আছে? জি স্যার, এটা যদি স্যার একটু দেখিয়ে দেন, কারণ ফন্টের বেশ ঝামেলা হচ্ছে আমার, অবশ্যই কারণ অবশ্যই, আমি দেখিয়ে দেবো। হচ্ছে না। হুম, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। এটা এটা আমি ফন্টের টিটিএফ ফাইল, আমি বাংলা ফন্ট ডাউনলোড করে সেই বাংলা ফন্টের ফাইলও আপনাদের দিয়ে দেবো, প্লাস ওই ফন্ট কিভাবে অ্যাড করতে হয় আপনার ওয়েবসাইটের মধ্যে সেটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। মাহিবুর রহমান সাহেব বলেন। ওরকম ভাই। ভাই, একটা এক্সটেনশন যেটা ব্ল্যাক টি, এটা এক্সটেনশনটার নামটা কি? কোনটা বলুন? হ্যাঁ, উপরে ব্ল্যাক টি। এইটা এই ব্ল্যাক টি, আচ্ছা এইটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ইয়া। এটার নাম হচ্ছে কপি টেক্সট ফ্রম ইমেজ। কপি টেক্সট ফ্রম ইমেজ। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে,
আর কারো কোশ্চেন আছে? আরেকটা ছিল ওই যে আপনি মার্জিনের মতো একটা সেদিন পিক্সেল মাপছিলেন, ওই এক্সটেনশনটার নাম কি? ওইটাই হচ্ছে কপি টেক্সট ফ্রম ইমেজ। ওটাই। এটা দিয়ে পিক্সেল মাপা যায় মানে সোজা সোজা বলতে সোজা কি, এটার ক্লাসে অ্যাকচুয়ালি একটা ফিচার্স কি আছে যদি দেখি, এটার ফিচার্স আছে এরকম, যখন আমি কোথাও থেকে, এটা বিশেষ করে কাজ হয় কোথায় জানেন তো, এটা বিশেষ করে কাজের বিশেষ কাজ হচ্ছে এই যে এই জায়গাটা যে লেখা দেখুন, আপনি কপি করতে পারবেন না কোনোভাবে। তো জি তাই জি জন্য জি এইটাকে কপি করার জন্য আমরা কি করি, এই কপি টেক্সট ফ্রম ইমেজ নিয়ে এসে আমরা যেটুকু সিলেক্ট করব সেইটুকু অটোমেটিক্যালি রিড করে এখানে আমাকে টেক্সটটাকে দেখিয়ে দেবে, এখান থেকে আমি কপি করতে পারবো। বুঝা গেল? ও আচ্ছা ঠিক আছে ওটা। এবং ওই দিয়ে একটা জিনিস দিয়ে আমরা আমাদের মতো অন্য কাজও করে ফেলি। ও আচ্ছা, আমি সেদিন বুঝতে পারিনি ওটা। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট। আর এনি কম্পিউটার আছে? জি, আরএমএম কম্পিউটার সাহেব বলেন। মাইক্রোফোনটা অন করেন আপনার, আরএমএম কম্পিউটার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। দোকানে একটু ব্যস্ত ছিলাম, ওই টেস্টিমোনিয়ালটা নিচ্ছি, কিন্তু কপিটা একটু যদি একবার দেখা দিতেন। কপি করা, তাই তো? এ করা আর কি। আচ্ছা, কপি করা হচ্ছে এই কপি টেক্সট ফ্রম ইমেজ দিয়ে। আচ্ছা, কপি করা এইগুলো কপি করা, তাই তো? প্রথমটা আর কি নেওয়াটা, প্রথম নেওয়াটা। হ্যাঁ, এখানে যে 4টা হলো, আগে তো আমার একটা আসছে এখানে তাই তো? টেস্টিমোনিয়াল স্যার। ওই আপনি ক্লাসটা দিলেন স্যার, আজকে যে ক্লাসটা দিলেন, হোমওয়ার্ক দিয়ে দিলেন ওইটা। এই দুটো করা। হ্যাঁ, এটা যে 4টা করলেন, এটা আরেকবার একটু কষ্ট করে দেখা দিতেন। আচ্ছা আচ্ছা, এইটা 4টে করার পেজ গুলো যদি যাই তো দেখুন এখানে 4টে আছে, এটাকে 5টা করি তাহলে বুঝে যাবেন। এই যে এখানটাতে স্লাইড, আমি তো স্লাইডটাই খুঁজে পেতেছি না, কন্টেন্ট থেকে স্লাইড। হ্যাঁ, হ্যাঁ, এটার উপরে যদি ক্লিক করেন তো তাকে নিয়ে যাওয়া চলে আসবে। স্যার, আমার এখানে স্লাইডটাই আসতেছে না, এই জন্য খুঁজে পাইতেছি না কেন জানি। এই টেস্টিমোনিয়াল কারুজালের পেন টুলের উপর ক্লিক করুন, এই যে পেন টুল এখানে জি, করার পর এখানে এই কপি করুন, দেখুন বাড়বে এখান থেকে। জি ইনশাআল্লাহ চেষ্টা করবো। ওকে স্যার। ওকে, ঠিক আছে। এনডি বলেন। টেস্টিমোনিয়ালের ক্যারোজেলের এইটা তো আমার প্রায় অপশনটা শো করতেছে না, দেখতেছি। আপনারটাই শো করছে না, তাই তো? টেস্টিমোনিয়াল কারুজাল আপনারটাই শো করছে না। দেখি টেস্টিমোনিয়াল কারুজাল কোথায় আছে। টেস্টিমোনি, আচ্ছা এটা প্রো, তাহলে তার মানে প্রো উইন্ডোজের মধ্যে আছে। আপনি কি এলিভেটর প্রো ইনস্টল করেছেন? হ্যাঁ, তাহলে তো আসবে। তাহলে আপনি যে কিন্তু কোনো ওই যে সময় support বা যে কোনো ইমেজ কাউকে call ক্যারোজাল করুন। এই হ্যাঁ, বলুন। ইমেজ ক্যারোজাল এই অপশনটা ধরে নিয়ে এসে আমি ওই যে হট পিপলসে এটা নিচে দিলে মানে পরের যে ধাপের পোর্শন গুলো ওইগুলো আসতেছে না। ও আচ্ছা, এটা এটা আসে, এখানে এই যে ইমেজ ক্যারোজাল এটা আসে। ক্যারোজাল হ্যাঁ, আসছে না? এখানে দিলে হ্যাঁ আপনার এখানে যেরকম আসতেছে আমার এখানে এরকম কিছুই আসে না। আচ্ছা, এই যে আপনি তাহলে টেস্টিমোনিয়াল নিচ্ছেন, টেস্টিমোনিয়াল নিলে হবে না, টেস্টিমোনিয়াল কারুজাল নিতে হবে। এইটাকে নিয়েছেন কি? একটু লাইনে থাকেন, আমি যদি একবার এখন দেখতেছি। এইটাকে নিতে হবে, এইটাকে। টেস্টিমোনিয়াল ক্যারোজাল, ও সরি, আমি নিয়েছিলাম হলো ইমেজ ক্যারোজাল। ইমেজ কারুজাল নিলে হবে না, টেস্টিমোনিয়াল কারুজাল নিতে হবে। না, টেস্ট এখন হয়েছে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। 2025 সালের নভেম্বর মাসে মাহিবুর রহমান সাহেব বলেন। গ্রাফের মধ্যে ভাই একটু অ্যাডভান্স রিলেটেড, আমি কি এখানে বলবো না, আপনি আপনাকে একটা ভয়েস মেসেজ দিব? আমাকে মেসেজ দেন, কোনো অসুবিধা নেই। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, বলুন রাসেল রানা সাহেব। জি দাদা, কেমন আছেন? চলে যাচ্ছে আপনাদের দোয়ায়। আসলে আমি একটু এই গত 2 দিন আগে ক্লাসের একটা 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে না, ডান পাশে আপনার ইমেজের পিছনে যে আপনার একটা কর্নারে ইমেজ দিছেন, ওটা একটু বুঝতে পারিনি। জি জি, এটা দিতে হবে 6 ডট, এই যে
এই জি 6 জি ডট এখান থেকে সেকশনের এডিট পয়েন্টে গিয়ে এই যে স্টাইল আছে, স্টাইলের মধ্যে এসে এই জায়গাটাতে ইমেজটা দিতে হবে, ঠিক আছে? জি ইমেজটা প্রুভ করার পর পজিশনটাকে বটম রাইট করতে হবে আর রিপিটটাকে নো রিপিট। ওকে, ও আমি পজিশন করতে ভুলে গেছিলাম স্যার। পজিশনটাকে বটম রাইট, জি জি এটা আবার ফুল হয়ে আসছিল আর কি, বটম পজিশনটাকে রাইট ভুলে গেছিলাম। হলে হয়ে যাবে, ঠিক আছে? জি জি ধন্যবাদ স্যার। মাহিবুব সাহেব বলেন। জি মাহবুব মাওলা সাহেব বলেন, মাইক্রোফোন অন করেন। মাহবুব সাহেব আছেন? আর কম্পিউটার সাহেব বলেন। জি বলেন। একটা জিনিস একটু জানার ছিল, ডিজিটাল অনলাইনে আমাদের যে টেস্টিমোনিয়াল সেক্টরটা আছে, এখানে লেখাগুলো কপি করা যায় নাকি? এটা তো ইমেজ না, এরকম আর কি, বিষয়টা একটু এই ক্লিয়ার ইমেজ করলে ভালো নাকি হতো। যেটা কারুশাল চলছে না, ওই জন্য লেখাগুলো কপি করা যাচ্ছে না, বুঝা গেল? এখন ইমেজ ঠিক আছে, টাইপের হয়ে গেছে যার জন্য। এবার জি ওটার বুঝতে জন্য পারছি। এই জাস্ট এই এক্সটেনশনটা করে নিন, এই যে কপি টেক্সট ফ্রম ইমেজ, এটা করে নিয়ে এইভাবে আপনি কপি করে নিন। ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে, কপি টেস্ট ফর্ম যে এখন যেটা দেখালেন এটা একটু লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয় লিংক দেবো, লিংকটা কোথায় দেবো? যদি সম্ভব হয়। ড্রাইভের লিঙ্ক না এই যে এখন যেটার কথা বললো না, এই যে লাস্ট যিনি প্রশ্ন করলেন এটা যে বললেন এইটা মানে এই যে ইসের মেসেজে দিয়ে দিলেও হয়। হ্যাঁ এইটা লিংক আছে, দিয়ে দিচ্ছি আমি। প্রীতম বাবুকে পাঠাচ্ছি, প্রীতম বাবু আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ওকে, আর কারো কোশ্চেন আছে থাকলে বলুন। আরেকটা রিকোয়েস্ট বা অনুরোধ, সেটা হলো একদম শুরু থেকে মানে এই যে হুম আমরা পেজে লেখা শুরু করছি এখান থেকে একটা হুম। রিক্যাপ ক্লাস নিলে ভালো হতো। আর রিকাপ ক্লাস শুক্রবারে করবো স্যার, রিকাপ ক্লাস শুক্রবারে করবো। ঠিক আছে ধন্যবাদ। ওকে, আর ড্রাইভের প্রীতম বাবু- লিঙ্কটা যদি দিয়ে দিতেন সুবিধা হইতো। হ্যাঁ বলুন। ড্রাইভের লিঙ্ক, ড্রাইভের লিঙ্ক, কোন ড্রাইভের লিঙ্ক বলুন? মূল ড্রাইভের লিঙ্ক যেখানে আপনার ছবিগুলি প্লাস অন্যান্য এলিমেন্টস গুলি আছে, যেখান থেকে আমরা কপি পেস্ট করে প্র্যাকটিস করতে পারতাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি নক দেন আমাকে হোয়াটসঅ্যাপে, ড্রাইভ লিঙ্ক বলে ফটো, ক্লাস ম্যাটেরিয়াল ড্রাইভ লিঙ্ক বলে লিখুন, আমি পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা, ঠিক আছে? জি ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আর কারো, আচ্ছা বলুন ফারাদ হোসেন সাহেব। ভাইয়া ওই যে